আচ্ছা, আমরা প্রথমে এখানে আসার পরে তো এই ভেন্ডর ড্রপশিপ এই ড্যাশবোর্ডে ঢুকতেছি, ঠিক আছে। তো ড্যাশবোর্ডে ঢোকার পরে আমরা কিন্তু এখানে আসার পরে ক্রিয়েট পিওডি, আমরা এর আগে যে প্রিন্টফুল ছিল প্রিন্টফুল থেকে সম্পূর্ণ সরে আসছি, ঠিক আছে। এখন যে কাজটা হবে যেটা সরাসরি সুপার ভি প্রোডাক্ট ডেলিভারি করবে, ঠিক আছে। আপনাদের প্রোডাক্ট ডেলিভারি কোনো ইনভেস্টমেন্ট, কোনো টাকা, কোথাও অর্ডার সাবমিট, কোনো কিছু করতে হবে না। আপনারা যারা ডিজাইন করবেন, ডিজাইন বিক্রি করবেন। এখন ডিজাইন করার জন্য ডিজাইন কিভাবে করব সেই বিষয়টা আমরা আগে দেখি। একদম সিম্পল, ঠিক আছে। এই যে একটা মাস্টার ফরম্যাট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা চাইলে নিজেরাও ওগুলো সাজাইতে পারেন, কোনো ব্যাপার না। এখন ধরেন আমরা যদি যে বর্তমানে বাংলাদেশে কি বিষয়ে সবচেয়ে বেশি ট্রেন্ড চলতেছে, আমরা কিন্তু প্রথম টার্গেট করব বাংলাদেশকে। বাংলাদেশ টার্গেট করলে সুবিধা হবে কি, আমাদের ডেলিভারিটা দ্রুত হবে। যেমন স্টেট ফার্স্টে 2 দিনের, 1 দিন 2 দিনেও ডেলিভারি করে, ঢাকার ভিতরে থাকলে তো দিনে দিনেই করে, ঠিক আছে। আচ্ছা, কি বিষয়ে সবচেয়ে বেশি ট্রেন্ড চলতেছে সেই বিষয়ের উপর আমি কিভাবে বাংলাদেশি কাস্টমারের জন্য সুন্দর সুন্দর টি শার্ট ডিজাইন করতে পারি এবং কি বিষয়ের উপর যাতে প্রচুর পরিমাণ সেল জেনারেট হয় তার একটি লিস্ট দিন। আমরা জাস্ট এটা যদি এআইকে যদি বলি বা কমান্ড দিই, আমরা সবসময় গুগল এআই স্টুডিওর এই যে 3.1 প্রো এইটাকে ব্যবহার করব, ঠিক আছে। এখান থেকে আউটপুটটা ভালো পাওয়া যায়। এটা লিখে যদি আমরা সার্চ দিই, মোট কথা আপনি যখন যেই বিষয়টা ট্রেন্ড চলতেছে বাংলাদেশে ওই বিষয়টা নিয়ে মানে 1 মিনিটও লাগবে না আপনার টি শার্ট ডিজাইন করতে, ঠিক আছে। তাহলে যদি একটা ডিজাইন আপনার ভাইরাল হয়, এক ডিজাইনে দেখবেন যে আপনি লাখ লাখ টাকা দিনে বা সপ্তাহে ইনকাম করে ফেলছেন, ঠিক আছে। দেখা যায় অনেক রাজনৈতিক প্রোগ্রাম থাকে, আপনি এমন সুন্দর বা রাজনৈতিক প্রোগ্রাম বিষয় নিয়ে ডিজাইন করছেন, দেখেন যে এটা রাজনৈতিক নেতাকর্মীরা অনেক কিনতেছে। ধরেন একটা বগুড়ার প্রোগ্রাম, কোথার কথা উদাহরণস্বরূপ, যে একটা বগুড়ার মধ্যে একটা রাজনৈতিক প্রোগ্রাম বিএনপির বা জামাতের যারাই হোক না কেন, এখন আপনি এই প্রোগ্রামকে কেন্দ্র করে আপনি 10টা ডিজাইন করেন, 10টা ডিজাইন করে ফেসবুকে ঠিক বগুড়াকে টার্গেট করে বগুড়ার চতুর্দিকে 10 কিলোমিটার টার্গেট করে একটা বুস্ট চালাই দেন। আপনার ডিজাইন যদি সেল না হয়, মানে কি বলবো, আর শুধু সেল না, আপনি এমন আছে এক রাতে আপনি লক্ষ লক্ষ টাকা ইনকাম করবেন। ওই সিস্টেমটাই আমরা এখানে এখন তৈরি করছি, যেটা ঠিক যখন যেখানে যেই ঘটনা, ওই ঘটনাকে কেন্দ্র করে ডিজাইন করব, ওই ডিজাইনটা ঠিক ওই জায়গাতে আমরা বুস্ট করে দেব, ঠিক আছে। শুধু বাংলাদেশ না, আপনি ইন্ডিয়ার যে কোনো, ইন্ডিয়া যেমন নির্বাচন চলতেছে, আপনি নির্বাচন ইন্ডিয়াকে কেন্দ্র করে ওই ধরনের ডিজাইন করেন, করে ইন্ডিয়ার যে সমস্ত এলাকাগুলোতে চলতেছে ওই সমস্ত জায়গায় ওই ধরনের ডিজাইন সাবমিট করে বুস্ট চালাই দেন, দেখবেন যে সেল কাকে বলে। আমেরিকা হোক, যে কোনো দেশ হোক, যে কোনো দেশের যে কোনো বিষয়, যেই বিষয়টা যখন ট্রেন্ড চলতেছে ওই বিষয়ের উপরে আমরা ডিজাইন করবো। আচ্ছা, যাই হোক, এখন এআই আমাদেরকে বলতেছে বর্তমানে বাংলাদেশের তরুণ প্রজন্ম জেনজিরাই মূলত ট্রেন্ড করছে। সাম্প্রতিক সময়ে প্রেক্ষাপট, ইন্টারনেট কালচার, লাইফস্টাইলের উপর ভিত্তি করে বাংলাদেশে বর্তমানে বেশ কয়েকটি বিষয়ের উপর শক্তিশালী ট্রেন্ড চলে। ট্রেন্ড কি? ট্রেন্ড হলো সমসাময়িক ঘটনা, যেটা ভাইরাল বিষয় বর্তমানে, এইটাই ট্রেন্ড। তো ট্রেন্ড বিষয় যদিও আপনার মানে মনে না থাকে যে এখন কি ট্রেন্ড চলতেছে, আপনি খুঁজে না পান, জাস্ট এই টাইটেলটা আপনি এআইকে সেন্ড করেন, এআই আপনাকে বলে দিবে যে আপনার বাড়িতে কি হইতেছে, আর আপনার পাশের উপজেলায় কি হইতেছে, আর আপনার দেশে কি হইতেছে। আপনি না জানলেও এআই জানে। প্রচুর পরিমাণ সেল জেনারেট করার জন্য আপনাকে রিলেটেবল এবং অ্যাস্থেটিক ডিজাইনের উপর জোর দিতে হবে। বর্তমানে ওভারসাইজড বা ড্রপ শোল্ডার টি শার্টের চাহিদা সবচেয়ে বেশি। নিচে বর্তমানে চলা ট্রেন্ড এবং সেসবের উপর ভিত্তি করে টি শার্ট ডিজাইনের একটি বিস্তারিত লিস্ট দেওয়া হলো। সাম্প্রতিক ছাত্র জনতা আন্দোলনের পর থেকে তরুণদের মধ্যে দেশপ্রেম, সংস্কার, সাহসিকতার একটি বড় আবেগ কাজ করে। মোট কথা এখন যে জুলাই আন্দোলন সংগ্রাম, এই বিষয়ের উপরে এআই আমাদেরকে বলতেছে যে আপনারা এরকম কিছু টেক্সের উপরে, বড় বড় টেক্সের উপরে, যেমন আওয়াজ উড়া বা বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর, এই ধরনের কিছু ট্রেন্ড শব্দ মানে ওয়ার্ড দিয়েও বানাইতে পারেন, বা ওই ধরনের গ্রাফিতি দিয়ে বানাইতে পারেন, বা ওই রিলেটেড। ধরেন ওই যে রিক্সার মধ্যে জুলাই যোদ্ধাকে যে রিক্সা চালক নিয়ে গেছে, ওই বিষয়টার উপরে আপনি কিন্তু মুহূর্তের মধ্যে বানাইতে পারতেছেন।
এরকম ট্রেন্ডিং যে বিষয়গুলো, ওগুলোর উপরে আমরা এক মিনিটও লাগে না ডিজাইন করতে, ঠিক আছে, এবং সুন্দর সুন্দর ডিজাইন, কালারফুল। আচ্ছা, এই ধরনের হইতে পারে বাংলা র্যাপ, পপ কালচার, আলী হাসান, হান্নান, কোক স্টুডিও, বাংলার গানগুলো, তরুণদের মুখে মুখে গানের ক্যাসি লাইনগুলো। যেমন কিছুদিন আগে ওই যে বাপ্পারাজের যে গানটা, ঠিক আছে, ওইটা ভাইরাল হলো। ওই সময় কিন্তু ওই রিলেটেড আমরা 10-20টা ডিজাইন তৈরি করে কিন্তু সারা বাংলাদেশে বুস্ট চালাইতে পারি বা মার্কেটিং করে কিন্তু সেল করতে পারতাম। আচ্ছা, ধরেন আপনার কাছে কোনো ট্রেন্ড নাই, কোনো ঝামেলা নাই, এগুলো ট্রেন্ড টুন সব বাদ, যদিও আপনি বানাইতে পারেন। আপনি সরাসরি আপনার মনের মধ্যে ধরেন যে কোনো একটা বিষয় খেলতেছে, এইখানে টি শার্টের ডিজাইনের বিষয়, এই জায়গায় যদি আপনি লেখেন, ধরেন একটা আজগবি একটা কিছু লেখেন, মুরগি সাইকেল চালাইতেছে, মানে যখন যেটা আপনার মাথায় আসবে, মনে আসবে, ঠিক আছে, এই টি শার্ট ডিজাইনের বিষয় এই জায়গাটার মধ্যে আপনি লিখে দিবেন, মুরগি সাইকেল চালাইতেছে লেখা, হ্যাঁ, এই বিষয়ের একটি টি শার্ট ডিজাইন করুন। এই বিষয়ের উপর একটি না, একটি দিলে একটাই দিবে। আমাদের এই ফরম্যাটে বলা আছে, আপনি নিজেকে একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইন হিসেবে চিন্তা করুন ও আমাকে উপরের টি শার্ট ডিজাইনের বিষয়ক ধরন অনুযায়ী খুবই আকর্ষণীয় তিনটি, এখানে তিনটা বলা আছে। তাহলে আমাদেরকে মুরগি সাইকেল চালাইতেছে এই বিষয়ের উপর টি শার্ট ডিজাইন করুন। আমরা জাস্ট কি বিষয়ের উপরে চাইতেছি বিষয়টা সামথিং কিছু লিখে দিবেন, আর একটা না, দুইটা না, তিনটা না, পাঁচটা এই জায়গায় লিখে দিবেন, ঠিক আছে। এখানে বলা আছে তিন ধরনের, মানে একটা বিষয়ের উপরে 3 ধরনের 3টা ডিজাইন দিবে। আর নিচের গুলো পড়লে পরে, না পড়লে নাই, এটাকে জাস্ট কপি করেন, মানে আপনার মনে যখন যাচ্ছে, কিন্তু তারপর আপনাকে বুঝতে হবে যে কোন সময় কোন বিষয়ের ট্রেন্ড বিষয়ের উপরে ভিত্তি করে করলে আমাদের সেল জেনারেটর সবচেয়ে বেশি হবে। তাহলে আমাদেরকে তিনটা, এই যে সিরিয়াল 1 2 3 দিয়ে দিছি। এখানে কি বলতেছে, এই ডিজাইনটি মূলত তরুণ এবং যারা একটু কুল মোজার ডিজাইন পছন্দ করে তাদের জন্য। এখানে একটি রাফ অ্যান্ড টাফ মুরগি BMX সাইকেল চালাবে, ঠিক আছে। নিচে আরেকটা দিছে কি, এই ডিজাইনটি ইচ্ছি বা নারী ও শিশুদের টার্গেট করে তৈরি। এখানে একটি কিউট ও গোলগাল মুরগি, একটি ক্লাসিক, মানে 3 ধরনের 3 জায়গায় দিয়ে দিছি। আমরা 3টাই ডিজাইন করব। রাশিটাকে কপি করবেন, গোরোকে আসেন। গোরোকে সুবিধা কি, যে আপনি একসঙ্গে অনেকগুলা ডিজাইন দিতেছে, 8টা করে দিতেছে। 8টা দিলে 8টার মধ্যে তো আপনার অবশ্যই 2 সেটটা পছন্দ হবে, ঠিক আছে। তাহলে এখানে আসার পরে ইমেজের পরে আমরা এই রেশিওটা দিবেন 1/1। ইমেজের পরে স্পিড দিলে 8টা করে ডিজাইন হবে, ঠিক আছে, এটা আপনারাও জানেন। জাস্ট এখানে পেস্ট করে সেন্ড করেন। দেখছেন কি চমৎকার একটা ডিজাইন দিয়ে দিছে। কয়টা দিছে, অনেকগুলো দিছে। যত স্ক্রল করবেন আসতে থাকবে, ঠিক আছে। তাই স্ক্রল বেশি করবেন না। স্ক্রল করলে হয় কি, এই যে গ্রোকের একটা লিমিট আছে, দৈনিক লিমিট থাকে, এই লিমিটটা শেষ হয়ে যাবে। তা আমাদের তো যেহেতু রিলেটেড একই রকম কাছাকাছি দিতেছে, তাহলে আমাদের স্ক্রল করার দরকার নেই। আচ্ছা, এইটা দিল। এখন নিচেরটা দিয়ে দেখি এটার কেমন দেয়। মানে আপনি যা লিখে দিবেন সেই রিলেটেড ডিজাইন মুহূর্তের মধ্যে আপনি পাই যাবেন। এখানে এটা এক কালার দিছে, স্টাইল দিছে অন্যরকম। এটা দেখি। তবে আমাদের যারা ফেসবুকে অ্যাড চালাইতে পারেন, বুস্ট চালাইতে পারেন, যদি চালাইতে নাও পারেন, আপনারা অনেক এজেন্সি পাবেন। শুধুমাত্র যখন যেই জায়গায় যেই বিষয়ের উপরে ট্রেন্ড চলতেছে, ওই জায়গায় ওই বিষয়ের উপরে 10-20টা ডিজাইন করে ওই জায়গায় আমাদের গুলি করতে হবে, ঠিক আছে, বুস্ট করে দিতে হবে।
যেহেতু ডেলিভারি প্রিন্ট এগুলো নিয়ে আপনার টেনশন নেই, আপনার কাজ হলো সেল জেনারেট করা, প্রফিট সাথে সাথে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা, এখান থেকে এখন যেইটাই ভালো লাগে ওইটা নেন। ধরেন আমি এইটা নিলাম, এটার উপর ক্লিক দিয়ে এটা ডাউনলোড করেন। এখন ডাউনলোড করার পর আমরা যাবো কোথায়, ফটোশপে। ফটোশপে কেন আসবো, ফটোশপে আসতে হবে এই কারণে আমাদের একটু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, আর হলো যাতে ছবির কোয়ালিটিটা ভালো আসে। ছবির কোয়ালিটির জন্য আমাদের ফটোশপে আসতে হবে। ফটোশপ 7.0 বা CS6 যেটা খুশি এটাই ব্যবহার করতে পারেন। এখানে ডাবল ক্লিক করেন, করে এটা সিলেক্ট করে ওপেন করেন। ওপেন করার পর এখন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো কিভাবে, অথবা আপনি যদি চান যে না আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো না, আমি এটাকে একটু ছোট করে ব্যাকগ্রাউন্ড সহ বসাই দিব, তাহলে এই যে এইটা সিলেকশনটাকে এইভাবে যতটুকু নিতে চান নেওয়ার পরে ইমেজ ক্রপ, এই যে ইমেজ অপশন থেকে ক্রপ করতে পারেন। ঠিক আছে, এটা পুরোটাই বসাই দিতে পারেন। আর যদি মনে করেন যে না এটা পুরোটা বসাবো না, আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, তো রিমুভ কীভাবে করবেন, এই ছবির উপরে একটা ক্লিক দিলে এই বাম পাশে একটা লেয়ার আছে, এই লেয়ারের উপর ডাবল ক্লিক দিবেন, দেওয়ার পরে ওকে দেওয়ার পরে এই যে এখানে ম্যাজিক টুল বলে এটা ক্লিক করে এটার উপরে ছাড়বেন, ছাড়ার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। এখন সব চলে গেছে। ঠিক আছে, এখন এইটুক জায়গা যায়নি, তাহলে এটার উপরে একটা ক্লিক করেন, করে ডিলিট, এই ফাঁকা জায়গাটার উপর ডিলিট। ঠিক আছে, এখন সাইকেলে স্পকেট এগুলোও ডিলিট করতে পারেন। আর যদি মনে করেন যে না এটুক থাকুক, সমস্যা নেই। আমরা ডিজাইন যখন চয়েস করব তখন ওইভাবে চিন্তা করবো যে যেগুলো বেশি হিজিবিজি গুড়াগাড়ি জিনিস আছে ওগুলো নিব না দরকার হলে। এটাকে জুম করেন, জুম করে এই যে পির এখানে ক্লিক করে ডিলিট, এগুলো ক্লিয়ার করেন। তবে খেয়াল রাখবেন যাতে কাটা না যায়। ঠিক আছে, কোনো অক্ষর যাতে কাটা না পড়ে। এখন এটা কি করবো, রেজুলেশন একটু হাই করব। ঠিক আছে, হাই করার জন্য ইমেজে ক্লিক করে আমরা ইমেজ সাইজে যাব। ইমেজ সাইজ থেকে এটা রেজুলেশন আছে 72, এটাকে আমরা 150 করব। 150 করার পরে এটাকে আমরা 1080 রেজুলেশন 150, এটা হলো 1080। ওকে, এখন কি করব, আমরা এই ছবিটার কালারটা একটু পরিবর্তন করব হালকা। ইমেজে ক্লিক, অ্যাডজাস্টমেন্ট, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট, এখান থেকে এই যে নিচেরটা কন্ট্রাস্টটাকে একটু 5 করে দেন। 5 থেকে 7-এর মধ্যে রাখবেন, বেশি দিবেন না, 5 থেকে 7। ওকে, এখন ফাইল, সেভ অ্যাজ, এখানে সিলেক্ট করতে হবে কি পিএনজি ফরম্যাট দিতে, অন্য ফরম্যাট কিন্তু দিলে সাপোর্ট করবে না। ঠিক আছে, পিএনজি দেওয়ার পর এখানে যে কোনো একটা নাম দেন, টি-শার্ট। এখন এই ডিজাইনটা কোনটার উপরে বসাবেন, আপনার যেইটা খুশি ওইটার উপরে বসান। যদি আপনি এই যে প্রিমিয়াম ক্লাসিক হোয়াইট টি-শার্ট এটার উপরে বসাইতে পারেন, ব্ল্যাকের উপরে বা নেভি ব্লুর উপরে, বা নিচে আরও ডিজাইন আছে। ঠিক আছে, আচ্ছা ধরেন আমরা হোয়াইটের উপরে বসাইলাম। বসানোর পরে এই যে টাইটেলটা আছে, টাইটেলটা আমরা কপি করব। এই যে কপি অপশন, এখানে ক্লিক করবেন, কপি করে আমরা একটা আচ্ছা টাইটেলটা আমরা পরেও বসাইতে পারি বা শুরু থেকেও বসাই আসতে পারেন। ঠিক আছে, টাইটেলটা কপি করে আমরা নতুন টাইটেল নিব। ঠিক আছে, সবাই যদি এই একটা টাইটেল কপি করে বসাই তাহলে জিনিসটা কিন্তু কেমন হয়, টাইটেলটা একটু ভিন্ন ভিন্ন হলে তাহলে এসইওর জন্য বা যে কোনো বিষয়ের জন্য ভালো হয়। এটা যদি এখানে পেস্ট করেন,
টেস্ট করে যদি আমরা এআই কে বলি নতুন 5টি টাইটেল দিন, এটা আপনি আপনার মতো করে চাইতে পারেন বা একটা ফরম্যাট সাজায় নিতে পারেন। স্ক্রিন শেয়ার তো দেওয়া আছে, না যাওয়ার কারণ কি? স্ক্রিন কি সবাই দেখতে পাচ্ছেন না নাকি দুই একজন? না ভাই, স্ক্রিন দেখা যাচ্ছে না, স্ক্রিন দাঁড়িয়ে আছে। দেখা যায় না? না ভাই, না ভাই, না 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 ভাই, দেখা যাচ্ছে ভাই সবাই। কি একটা অবস্থা, এখানে তো দেখাই যাচ্ছে স্ক্রিন শেয়ার ঠিক আছে। এতক্ষণ যা দেখালাম কিছুই দেখা যায়। জেমিনি প্রো 3 দেখেছেন, 3.1 ওখান থেকে স্ক্রিন আটকে আছে। এখন গেছে? স্যার মেসেজ সব বন্ধ করে রাখছেন, পরে আমি এটা চালু করছি, এমন তো কিছু জানাতে পারিনি। হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, দেখুন তো এখন ঠিক আছে? জি, এখন দেখা যাচ্ছে। কিন্তু বুঝলাম না, এরকম তো হয় না, এগুলো এগুলো তো সুন্দরভাবে শুরু হলে চলতে থাকে। আচ্ছা ঠিক আছে, ওখানে যা আটকেছিল। আচ্ছা তাহলে আমরা একটু ব্যাগে যাই, হ্যাঁ, ওখান থেকে আলোচনা শুরু করি। জেমিনি 3.1 থেকে না? হ্যাঁ হ্যাঁ, জি, এই জায়গাটা থেকে স্ক্রিন আটকে ছিল। আচ্ছা আচ্ছা, মাইক্রোফোন অনে থাকুক। এখানে আমরা যদি জেমিনিকে এই প্রশ্নটা করি যে বর্তমানে বাংলাদেশে কি বিষয়ে সবচেয়ে বেশি ট্রেন্ড চলতেছে, এই জেমিনি কিন্তু আমাদেরকে বর্তমান ট্রেন্ডের যে বিষয়বস্তুগুলো সেগুলো আমাদেরকে বলে দিবে, ঠিক আছে? আচ্ছা ধরেন এই টাইটেলটা আমরা সেন্ড করলাম। এখানে বলতেছে কি বর্তমানে বাংলাদেশের মার্কেট বিশেষ করে তরুণ প্রজন্ম জেন জি সোশ্যাল মিডিয়া ও গ্লোবাল কালচারের দ্বারা দারুণভাবে প্রভাবিত। বাংলাদেশে টি শার্টের ব্যবসা এখন অত্যন্ত লাভজনক, তবে প্রচুর সেল জেনারেট করার জন্য আপনাকে সঠিক ট্রেন্ড এবং কাস্টমারের মনস্তত্ত্ব বুঝতে হবে। বর্তমানে বাংলাদেশে চলা সবচেয়ে বড় ট্রেন্ডগুলো এবং সেগুলোর উপর ভিত্তি করে টি শার্ট ডিজাইনের একটি বিস্তারিত লিস্ট নিচে দেওয়া হলো। 2024 সালের জুলাই আগস্টে ছাত্র আন্দোলনের পর থেকে দেশপ্রেম, স্বাধীনতা, জেনজি পাওয়ার নিয়ে তরুণদের মধ্যে প্রবল উন্মাদনা কাজ করছে। ডিজাইন আইডিয়া কি যে রাস্তার গ্রাফিতি স্টাইল ডিজাইন বিকল্পকে আমি মোট কথা এখানে কিছু শব্দ দ্বারা ডিজাইন করতে বলতেছে, ঠিক আছে? এগুলো অলরেডি পাস্ট হয়ে গেছে, তারপরেও কিন্তু চলতেছে। লাল সবুজ রঙের মিনিমালিস্ট ডিজাইন, যেখানে বাংলাদেশের ম্যাপ বিজয়ের কোনো স্যাম্বল থাকবে। আচ্ছা আমরা যদি এটা দিয়ে একটা ছবি, বিদ্রোহী কবিতার লাইন, দেশাত্মবোধক গানের টাইপোগ্রাফি, এখানে নিচে অনেকগুলো বিষয় দিছে, ঠিক আছে? এখানে একটা দিছে রিক্সা পেইন্টের স্টাইলে বাঘ, ময়ূর, ফুল বা শহরের দৃশ্য। ডিজাইনের সাথে ফান ডায়ালগ মাস্তান, হাওয়া, ঢাকা শহর। জামদানি গামছা প্রিন্টের প্যাটার্ন পকেট হাতায় ব্যবহার করা। আমরা যদি এই যে রিক্সা পেইন্টের স্টাইলে বাঘ, ময়ূর, ফুল ও শহরের দৃশ্য, এটা একবারে হয়
ডিজাইন ম্যাপ, আচ্ছা বাংলাদেশের ম্যাপ বিজয়ের সিম্বল এই পর্যন্ত নেই। এটাকে যদি আমরা কপি করি, কপি করার পরে যে টি শার্ট ডিজাইনের বিষয় এই জায়গায় জাস্ট পেস্ট করে দিবেন। বাংলাদেশের ম্যাপ বা বিজয়ের কোনো সিম্বল দিয়ে এই সিম্বল পর্যন্ত দিলেই হবে, বা আপনি নিজের মতো করে এখানে লিখেও দিতে পারেন, যা খুশি তাই লিখে দেন, যেই বিষয়ের উপরে আপনি টি শার্টটা ডিজাইন করতে চান। ঠিক আছে, এখানে লিখে দিবেন, এটাকে কপি করবেন, এখানে আমরা এই বিষয়ের উপরে কয়টা টি শার্ট ডিজাইন করবো এখানে লেখা আছে, 3 ধরনের প্রফেশনাল ও প্রিমিয়াম কোয়ালিটির টি শার্টের ডিজাইন ফ্রম দিন, লিখে দিন। ঠিক আছে, এই জায়গাতে আপনি 3-এর জায়গায় 2 করতে পারেন, 5, 10, 15, 20 যা খুশি তাই করতে পারেন, ততগুলোই দিবে। আচ্ছা, 1 নম্বরে কি দিছে, বাংলাদেশের ম্যাপকে আমাদের জাতীয় ফুল শাপলা এর রঙিন ফ্লোরাল মোটিফের সমন্বয়ে তৈরি করা হয়েছে, এটি একটি ভাইব্রেন্ট, পজিটিভ এবং শান্ত বিজয়ের প্রতীক। আরেকটা কি দিছে, বাংলাদেশের বিজয়ের সবচেয়ে বড় সিম্বল হলো জাতীয় স্মৃতিসৌধ এবং উদীয়মান লাল সূর্য, এটি একদম ক্লিন, জিওমেট্রিক্স ও মডার্ন ভেক্টর স্টাইলে ডিজাইন করা হয়েছে, যা ইউরোপ আমেরিকার মার্কেটে মিনিমালিস্ট ট্রেন্ডের সাথে মানানসই। আমরা 3টারই ডিজাইনগুলো দেখব। এটা কপি করবেন, আমি এই যে আর আগে যেটা মুরগি সাইকেল চালাইতেছে, এই যে দেখেন কত সুন্দর ডিজাইন দিছে, দেখছেন, চশমাও দিছে, মানে সেকেন্ড বরাবরের ডিজাইন। আপনি যখন যে বিষয়ে, আমাদেরকে ট্রেন্ড ধরে ধরে কাজ করতে হবে। বাংলাদেশের যখন যে বিষয়টা খুব উত্তাল, ভাইরাল, ওইটার উপরে সেকেন্ড বরাবরে ডিজাইন করে বুশ চালাই দাও। এখন দেখেন এখানে পতাকা কত সুন্দর হবে, পতাকা শাপলা ফুল দিয়ে পুরো ম্যাপটা সাজাই দিছে, অনেকগুলা দিছে, অনেকগুলোর মধ্যে আপনার যেটা ভালো লাগে ওইটা নেন। এখানে একটা নাম্বার দিছে, নাম্বারটা দরকার নেই, নাম্বার ছাড়া যেগুলো এগুলো নেই। আচ্ছা, এটা থাকুক, পরের ডিজাইনটা দেখি এটা কেমন দিছে। তবে এই যে গ্রোকে আপনারা এই যে ইমেজ সিলেক্ট করবেন, স্পিড আর হচ্ছে অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 1/1, ঠিক আছে, এই সাইজে। আচ্ছা, এটা পতাকা দিছে। আমরা একই বিষয়ের উপরে 3 ধরনের ডিজাইন নিব, নেওয়ার পর ওইখান থেকে আমাদের যেটা ভালো লাগে আমরা সেটা ব্যবহার করব। এটা কিন্তু একটা চমৎকার, ঠিক আছে, বাক, এইটা নেই, এটা নেওয়ার পরে ডাউনলোড করেন। এইটুকু জায়গা কালো দিছে, আচ্ছা হোক। ডাউনলোড হওয়ার পর আমরা যাবো ফটোশপে। ফটোশপে এখানে মাঝখানে ফটোশপ আপনার 7.0 বা CS6 যেটা ব্যবহার করেন কোনো সমস্যা নেই। ডাবল ক্লিক করলে এটা চলে আসবে, সিলেক্ট করে ওপেন। ওপেন করার পরে আমরা এটা রেজুলেশনটাকে বাড়াই নিব, ইমেজ থেকে ইমেজ সাইজ, এটা রেজুলেশন কাছে 72, এটাকে আমরা 150 করব, আর উপরে 1080, ওকে। এরপরে কি করব, আবার ইমেজে যাব, অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট, এটাকে আমরা 5 করে দিব, 5 করে ওকে। এখানে কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, ঠিক আছে। এই যে লেয়ারটাতে তৈরি হয়েছে, লেয়ারের উপর ডাবল ক্লিক, ওকে। তারপরে আমরা তো ম্যাজিক টুল, এখানে ক্লিক করবো, যে ম্যাজিক টুল এটা এখানে ছাড়বো, ক্লিক করার পরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করব, তারপরে বাইরে ক্লিক করলে এটা ডিসিলেক্ট হয়ে যাবে। এখন এটা আমাদের জুম করতে হবে, কিবোর্ডে কন্ট্রোল চিপে ধরে প্লাস মাইনাস করলে জুম প্লাস মাইনাস হয়, ঠিক আছে। এখন লেখা
আপনি যদি চান যে না লেখা আমার দরকার নেই, বা আমি টেক্সটটা রাখতেও পারেন বা নাও রাখতে পারেন, ঠিক আছে, এটা আপনার খেয়াল খুশি। যদি আপনি রাখতে চান তাহলে এই টেক্সটের ভিতরে ব্যাকগ্রাউন্ডগুলো টেক্সটের উপর ক্লিক যদি দেন, কিবোর্ড থেকে ডিলিট, এটার উপর ক্লিক, ডিলিট, এইভাবে আপনি ডিলিট করে ফেলবেন। তবে লেখা যাতে না কাটে এই বিষয়টা একটু গুরুত্ব সহকারে দেখবেন। ঠিক আছে। আচ্ছা, এখন এই যে উপরে অনেক জায়গা ফাঁকা, বামে ফাঁকা, ডাইনে ফাঁকা, এত ফাঁকা জায়গা তো আমাদের দরকার নেই, এটা আমরা ট্রিম করে নিই। ইমেজে ক্লিক করবেন, ট্রিম, এই যে ট্রিম, ওকে। তাহলে এখন কি হলো, ফাঁকা চলে গেল, এখন শুধু মাঝখানে ডিজাইনটা আমরা পাইলাম। ফাইল, সেভ, সেভ এস কোথায় দিবেন, ডাউনলোড ফোল্ডার দিবেন। এখান থেকে ডাউনলোড ফোল্ডারটা সিলেক্ট করে দিবেন, দেওয়ার পর এখানে যে কোনো একটা নাম দেন। ওকে ওকে, ও সরি, পিএনজি ফরম্যাটে কিন্তু সেভ দিবেন, ফাইল, সেভ এস, এটা অবশ্যই পিএনজি ফরম্যাট, ঠিক আছে, নাম দিয়ে সেভ দিবেন। কাজ শেষ। এখন আমরা আমাদের সুপারভির ক্রিয়েট পিওডি এখানে আসবো। এখন ডিজাইনটা আপনি যেটার উপরে মন চায় ওটার উপরে বসাই দেন, সাদার উপরে দিলাম। তবে আপনার খেয়াল রাখবেন যে যাতে ডিজাইনের সাথে কালার কোনটার উপরে কোনটা ফুটে পরিষ্কার দেখা যায়, ম্যাচ করে, এই বিষয়টা মাথায় রাখবেন। এখন আমরা ডিজাইনটাকে আগে আপলোড দেখি, আপলোড, সিলেক্ট করার পরে ওপেন, ওপেন করলে এখানে চলে আসছে। এখন এখানে আসার পরে আমরা রাইট ফিঙ্গারে ক্লিক করে আগে লক করে দিব। লকটা কেন করব, এই যে দেখেন এটা কিন্তু এটা হচ্ছে সেভ জোন, মানে ডিজাইনটা আমরা কতটুকুর মধ্যে বসাইতে চাই। এটা আপনি চাইলে কিন্তু কম বেশিও করতে পারবেন, যেখানে বসাবেন ওইখানে আপনি ডিজাইনটা বসাই দিবেন, ঠিক আছে। তো সেভ জোনটা ডিফল্টভাবে এটা মেজারমেন্ট থাকে এই জায়গাতে ধরেন আছে। এখন দেখেন যদি ছবির উপরে ক্লিক দেন তাহলে ছবি সিলেক্ট হচ্ছে না, না হওয়াতে আমাদের সেভ জোনটা সিলেক্ট হইতেছে। তাহলে আমাদের সেভ জোনটাকে লক করে দিতে হবে যাতে ছবিটা আমরা লাড়াচাড়া করতে পারি। তাহলে এখানে রাইট ফিঙ্গার ক্লিক করে এই যে লক সেভ জোন, এই যে একটা বর্ডার চলে আসছে। এখন আমাদের ছবির উপরে ক্লিক দিলে আমরা ছবিটাকে নাড়াচাড়া করতে পারবো, ঠিক আছে। যদি লক না করে তাহলে কিন্তু পারবো না, লকটা করে দিবেন। লকটা করার পরে আপনি আপনার এই যে কোণা ধরে পজিশন মতো বসান। কারণ আপনি যদি চান না আমি এই বাঘের ছবিটাকে এই কোণার মধ্যে বসাইতে চাই, তাহলে রাইট ফিঙ্গার ক্লিক করে লকটাকে আনলক করেন, আনলক করে এটার পজিশনটা যদি একটু চাপাই দেন, তারপর আবার এটাকে লক করে দেন। এবার বাঘটাকে ধরে বা ডিজাইনটাকে ধরে আপনি আপনার যেখানে মন চায় এখানে বসাই দেন, ওকে। আবার রাইট ফিঙ্গার ক্লিক করে আনলক করে এই ফাঁকা জায়গায় ক্লিক করেন। একবার রাইট ফিঙ্গার ক্লিক করলে লক, আবার রাইট ফিঙ্গার ক্লিক করে আনলক, ঠিক আছে। এখন মনে করেন এটা একটু জুম করে দেখতে চাই যে এটা তো ছোট দেখা যাইতেছে, তাহলে মাউজের যে হুইলটা আছে যায় হুইলটা একটু ঘুরাবেন, হুইলটা ঘুরালে এইভাবে জুম হবে। তারপরে এই ফাঁকা জায়গাটা ধরবেন, মাউস দিয়ে ধরে টান দিলে আপনি এটা পজিশন দেখতে পাবেন, ঠিক আছে। এটা বাদেও আরো পরিষ্কার দেখতে চাই যে প্রিভিউ আছে, এখানে ক্লিক করলে আপনি একদম পরিষ্কার দেখতে পাবেন, ঠিক আছে, যে ডিজাইনটা আপনার দেখতে কেমন হয়েছে। এটা দিয়ে ক্লোজ। এখন ডিজাইন বসানো আমাদের শেষ। আমরা টাইটেলটা এখানে কি আছে, যেহেতু আমরা এই মকআপটা নিয়েছি, এই টাইটেলে যে টাইটেল ডান পাশে কপি, এখানে ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে আমরা যদি এখানে পেস্ট করে এইকে যদি বলি নতুন 5টি টাইটেল দিই, ওই টাইটেলটাকে সে রিজেনারেট করে আরো 5টা টাইটেল দিবে। একই টাইটেল সবাই কপি করবেন না, ঠিক আছে, একটু ভিন্ন করে দিবেন, যেটা আপনাদের ভালো হবে, ঠিক আছে। দেখা যায় গুগলে একই জিনিস বারবার দিলে এগুলা ইন্ডেক্স করে না, গুগল থেকে ট্রাফিক পাবেন না। আচ্ছা, সেটা 1 নাম্বার হোক, সবাই 1 নাম্বার নিয়েন না, একটু ভিন্ন ভিন্ন নিয়ে। অনেক সময় এআই দেখা যায় একই শব্দ যদি এই লেখাটা যদি সবাই পেস্ট করেন কিন্তু কাছাকাছি কিন্তু দিবে, ঠিক আছে। কেউ 10টা জেনারেট করবেন, 5টা জেনারেট করবেন, 3টা জেনারেট করবেন, তার মধ্যে কেউ 1 নাম্বার দিবেন, কেউ 3 নাম্বার দিবেন, কেউ 5 নাম্বার দিবেন।
একটু ভিন্ন ভিন্ন দিবেন। সবাই খালি জেনারেট করে 1 নাম্বার, সবাই জেনারেট করে যদি 1 নাম্বার দেন তাহলে সবাইগুলো বেশিরভাগই 1 নাম্বার বা একই রকম হওয়ার একটা সম্ভাবনা থাকে। আমরা এটাকে এখানে পেস্ট করে দিই। পেস্ট করার পরে এটা কি টি শার্ট নাকি, তাহলে প্রিমিয়াম টি শার্ট সিলেক্ট করবেন। এই উল্টা পাল্টা ক্যাটাগরি সিলেক্ট করবেন না, নিজেরাও তো বুঝেন যে কোনটা কি। প্রিমিয়াম টি শার্ট, এখানে আপনি এম সাইজ, মিডিয়াম সাইজ, লং সাইজ, এক্সেল সাইজ, 2XL এগুলো সবগুলো সিলেক্ট করে দেন, ঠিক আছে, কার কোনটা লাগে না। এটা আবার মাউসের হুইলটা যদি ঘুরান তাহলে আবার মাইনাস হবে, ঠিক আছে। এখন দেখেন এই টি শার্টটা ব্ল্যাঙ্ক টি শার্ট, প্রিন্ট এবং ডেলিভারি, আপনার ওদিকে কোনো চিন্তা নেই, টেনশন নেই। এখানে কি বলা আছে, বেস কস্ট মানে কেনা কত, 250 টাকা। এখানে ধরেন 250 টাকার সাথে আবার কি আছে, প্রিন্ট কস্ট আছে, ঠিক আছে। তো প্রিন্ট কস্ট, এই ব্ল্যাঙ্ক টি শার্টের দাম, প্রিন্ট কস্ট সহ টোটাল এখানে বেস অ্যামাউন্ট দেখাবে এত টাকা। এখন আপনি প্রফিট করতেছেন কত। এখন বাংলাদেশি বাজারে একটা টি শার্ট ধরেন, এটা তো জিএসএম এর উপর অনেক বিষয়ের উপর ডিপেন্ড করে, আপনি কত ব্যবসা মানে প্রফিট করবেন বা কত টাকা একটা টি শার্ট কেনা বেচা হয়। বেশিরভাগই দেখা যায় যে সর্বোচ্চ ভালো কোয়ালিটি হলে 400, 500, 300, 200, 250 বিভিন্ন দামে বিক্রি হয়, আবার 70-80 টাকাও বিক্রি হয়। তো আমাদের এগুলো 70-80 হাজার টাকার জিনিস না। আমাদের এখানে আমরা প্রফিট মার্জিনটা সবসময় 300 টাকা রাখা যাবে না, কারণ 300 টাকায় টি শার্টই পাওয়া যায়। এটা ডিফল্ট ভাবে জাস্ট 300 আসবে। আপনার 50 থেকে 100 টাকা দিবেন, ধরেন 100 টাকা দিলাম, 50, 70, 80, 50 থেকে 100 এর মধ্যে রাখবেন, ঠিক আছে। এখন যদি আপনি এইভাবে 20, 50, 100টা ডিজাইন, সুন্দর সুন্দর ডিজাইন করতে পারেন আর ফেসবুকে অ্যাড চালাতে পারেন, অথবা আপনি মার্কেটিং করতে পারেন, বা কিছুই যদি না করেন, আপনি ডিজাইন যদি এভাবে পর্যাপ্ত পরিমাণ ভালো ভালো সুন্দর ডিজাইন আপলোড দিতে পারেন, দেখবেন যে এখান থেকে আপনার অটো সেল আসতেছে। একটা ডিজাইন করছেন, একটা ডিজাইন যদি ভাইরাল হয়, তখন দেখবেন যে এটা শত শত মানুষ বা হাজার হাজার মানুষ আপনার ওই একটা ডিজাইন বারবার কিনতেছে। আপনি কিন্তু 50 টাকা পাইতেছেন, যতবার কিনবে ততবার পাইতে থাকবেন, আজীবন পাবেন। আপনার ডিজাইন যতদিন ওয়েবসাইটে থাকবে ততদিন যতবার বিক্রি হবে ততবার আপনি পাবেন। তো আমাদের জন্য সবচেয়ে মজার বিষয় হলো যে আমরা এআই দিয়ে মুহূর্তের মধ্যে যে কোনো বিষয়ের উপরে যে কোনো সময় কয়েক মিনিটে আমরা ডিজাইন, দেখেন একটা কমান্ড দিয়েছেন আপনাকে কতগুলো ডিজাইন দিয়ে দিচ্ছে। গ্রুপ মনে করেন এক কমান্ডে আমাদেরকে অনেকগুলো ডিজাইন দিচ্ছে। তাহলে ধরেন আজকে বাংলাদেশে একটা যে কোনো একটা বিষয়ের উপরে খুব আলোচনা ভাইরাল একটা বিষয়, ওইটার উপরে আপনি 10টা ডিজাইন করেন, 10টা ডিজাইন করলে আপনারা আবার এটা পেইড ক্যাম্পেইন চালাতে পারবেন। তার জন্য ল্যান্ডিং পেজ আলাদা সিস্টেম করা হয়েছে, ওটা দেখাইতেছি। আচ্ছা, 50-100 টাকা দিলে এটা অটোমেটিক এই 250-এর সঙ্গে 100 টাকা আপনার প্রফিট, 350 টাকা আমাদের টি শার্টের দাম। এটা পাবলিশ করার পর এটা পেন্ডিংয়ে যাবে, যাওয়ার পরে ধরেন অ্যাডমিন এটাকে অ্যাপ্রুভ দিল। এখন আমাদের কি আছে, শিপিং কস্ট। আমাদের এই টি শার্টগুলো ডেলিভারি হবে স্টেট ফাস্টের মাধ্যমে, বুঝছেন। তো স্টেট ফাস্টের সুবিধা যে তারা 2 দিনও লাগে না, বা 2 দিনের মধ্যেই ডেলিভারি করে। যখন এটা অ্যাক্টিভ হবে তখন এটা রিফ্রেশ দিলে এটা অ্যাক্টিভ দেখাবে, ঠিক আছে। এখন আমরা যদি সাইটে আসি, সাইটে এসে যদি রিফ্রেশ দেই, এখন দেখেন 250, আপনি প্রফিট করছেন 100, 350-এর সাথে আমাদের স্টেট ফাস্ট সারা বাংলাদেশে ডেলিভারি হচ্ছে 120 টাকা। 120 টাকা কিন্তু এখানে যোগ হয়ে গেছে, তাহলে 470 হয়ে গেছে। 350 আর 120, 470। কারণ কুরিয়ার সার্ভিস চার্জটা আমরা এটার সাথে যোগ করে দিছি। এবং কাস্টমারকে এখানে কি বলা হচ্ছে, ফ্রি ডেলিভারি, ঠিক আছে। কাস্টমার কিন্তু ফ্রি ডেলিভারি পাওয়ার কারণে তার কিন্তু জিনিসটা ক্রয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হবে। কিন্তু কাস্টমারের কুরিয়ার সার্ভিস চার্জ কিন্তু এখানে অলরেডি ঢুকে গেছে। তাহলে আমাদের কিন্তু কুরিয়ার নিয়ে কোনো টেনশন আছে, যার শার্ট যে কিনবে তার টাকা দিয়ে তাকে ডেলিভারি দিব, ঠিক আছে। আপনারা ব্যবসায়ী ভেন্ডর, আপনাদের কোনো কমিশন, মার্কেট প্লেসকে আপনারা যারা ভেন্ডর হিসেবে কাজ করবেন তারা 1% কমিশন দিতে হবে না, কারণ ভেন্ডরের কোনো কমিশন নেই। এইখানে যে সিকিউরিটি একটা চার্জ দেখাইতেছে 18 টাকা, এটা কেন দেখাইতেছে, এটা হলো পেমেন্ট গেটওয়ে চার্জ।
যখন এই পেমেন্টটা এসএসএল কমার্সের মাধ্যমে তাদের গেটওয়েতে যাবে, তারা 2.5% টাকা কাটবে। বাংলাদেশের এসএসএল কমার্স 2.5% পেমেন্ট গেটওয়ে চার্জ কাটে, 2.5 টাকা কাটবে, ঠিক আছে। আর থাকে কত, 4% মধ্যে যদি 2.5% যায় 1.5% পাইতেছে এই সুপারবি, মাত্র 1.5 টাকা। 100 টাকায় 1.5 টাকা পাবে সুপারবি, ঠিক আছে। তো এটা আপনার কাছ থেকে নিতেছে না, এটা নিতেছে কাস্টমারের কাছ থেকে। কাস্টমার যখন পেমেন্ট করবে 470 এর সাথে 18 টাকা দিয়ে 488 টাকা কাস্টমার পেমেন্ট করবে, আপনার কাছ থেকে 1 টাকাও সুপারবি নিতেছে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এটা পোস্ট করলেন, এখন আপনাদের মার্কেটিং কোথা থেকে করবেন বা পেড ক্যাম্পেইন যে চালাবেন, আচ্ছা যখন পোস্ট করবেন, করার পরে এই যে এখানে দেখেন মাই পিওডি শপ, মাই পিওডি শপে যখন ক্লিক করবেন, এই যে টি শার্টটা যে আমি পোস্ট করলাম এটা এখানে চলে আসছে 470 টাকা। মোট কথা আপনি ওই পিওডি থেকে যতগুলো টি শার্ট ডিজাইন করবেন, ওখানে আরও অনেক বিষয় যুক্ত হবে, ক্যাপ যুক্ত হবে, মগ যুক্ত হবে, হুডি যুক্ত হবে, জ্যাকেট, সোয়েটার থেকে শুরু করে অনেক কিছু যুক্ত হবে। কিন্তু আপনার জন্য প্লাস হলো আপনি যতগুলো ডিজাইন করলেন সব ডিজাইন কিন্তু এইখানে চলে আসবে। আপনার জন্য একটা নতুন শপ আছে আলাদা, সেই শপে শুধু আপনার ডিজাইনগুলোই আসবে, আর কারো ডিজাইন এখানে আসবে না। এখন আপনি যদি এই যে উপরের লিঙ্কটা, এখন ধরেন আপনি এখানে বাংলাদেশে একটা বিষয়ের উপর ট্রেন্ড চলতেছে, বা আগে পিছিয়ে আপনি এখানে টোটালি 50টা ডিজাইন, খুব সুন্দর সুন্দর ডিজাইন করেছেন। 50টা ডিজাইন করার পরে আপনি যদি এই লিঙ্কটা নিয়ে মার্কেটিং করেন, ট্রাফিকটা যখন এখানে আসবে তখন কিন্তু আপনার ডিজাইনে দেখবে, আর অন্য কারো দেখবে না। সে কি করবে, এখানে আসার পরে যে ভিউ ডিটেলসে ক্লিক করবে, ভিউ ডিটেলসে ক্লিক করার পরে সে এখানে ডাইরেক্ট পেমেন্ট করবে, ঠিক আছে। 470 টাকা সে এখানে, এটা কিভাবে ডেলিভারি হবে না হবে বিস্তারিত লেখা আছে, এগুলো আপনাদের কাজ না, যে কিনবে তার কাজ, সে পড়বে। এখান থেকে সে অর্ডার নাও বাটনে ক্লিক করে সরাসরি তার ডেলিভারি যে ঠাই ঠিকানা আছে এগুলো বসাই দিয়ে সে পেমেন্ট করে চলে যাবে। পেমেন্ট করলে কি হবে, আপনার যে 100 টাকা যখন এই পেমেন্টটা সাবমিট হবে, সাথে সাথে অর্ডারটা কিন্তু এই যে ইনকামিং অর্ডারে চলে আসবে। আপনাদের ইনকামিং অর্ডার প্রসেসে আপনাদের কোনো কাজ নেই। যখন এখানে অর্ডারটা আসবে, এই যে ইনকামিং অর্ডারে, এটা সম্পূর্ণ অটোমেটিক হবে। আপনার কোথাও ক্লিকও করতে হবে না, কোথাও ডেলিভারিও করতে হবে না, কিচ্ছু করতে হবে না। এটা স্টেট ফার্স্টের সঙ্গে কানেক্ট করা আছে, অটোমেটিক, ঠিক আছে। এটা আবার চলে যাবে প্রিন্টিং কোম্পানি, প্রিন্টিং হাউসে চলে যাবে অর্ডারটা, ঠিক আছে। আপনাদের কাছে যেমন এখানে আসছে, আপনাদের এখানে যেমন আসছে, তদ্রূপ এই অর্ডারটা আবার চলে যাবে সাথে সাথে প্রিন্ট কোম্পানির কাছে। প্রিন্ট কোম্পানিও সে দেখতে পাবে যে এখানে একটা অর্ডার হয়েছে। এটা তার কাজ, প্রিন্ট কোম্পানির কাজ প্রিন্ট কোম্পানি করবে, আপনার কাজ আপনি করবেন, ঠিক আছে। এখন সাথে সাথে কি হবে, আপনার যে প্রফিট 100 টাকা, এই প্রফিটের 100 টাকা আপনার চলে আসবে এই যে এখানে অন দা ওয়ে, ঠিক আছে। মানে ডেলিভারি না হওয়া পর্যন্ত অন দা ওয়েতে থাকবে। যখন এই স্টেট ফার্স্ট কাস্টমারের হাতে প্রোডাক্টটা পৌঁছাবে, ওদের কিন্তু মেশিন আছে, মেশিনে কিন্তু স্ক্যান করে কিউআর কোড স্ক্যান করে যখন প্রোডাক্টটা ডেলিভারি হবে, সাথে সাথে আপনার টাকাটা এই অ্যাভেলেবেল ব্যালেন্সে চলে আসবে, সরি এইটাতে চলে আসবে, পেন্ডিং ক্লিয়ারেন্সে আসবে। পেন্ডিং ক্লিয়ারেন্স থেকে এখানে বলা আছে 72 ঘন্টা। যদি ওই প্রোডাক্টের 72 ঘন্টার মধ্যে কোনো ক্লেম কমপ্লেন, তবে আমরা ক্লেম কমপ্লেনের কোনো সিস্টেম রাখি নাই, যেহেতু ডিজাইনটা কাস্টম ডিজাইন, ঠিক আছে। এগুলো কোনো রিটার্ন নাই, কাস্টম ডিজাইন কোনো রিটার্ন নাই। এখানে 72 ঘন্টা থাকবে। আপনার পেমেন্টগুলো এখান থেকে রিলিজ হওয়ার পরে এখানে আসবে, 72 ঘন্টা পরে অ্যাভেলেবেল ব্যালেন্সে আসবে, এখান থেকে সাথে সাথে টাকা আপনি উইথড্র দিতে পারবেন। 3000 টাকা হলে আপনি উইথড্র দিতে পারবেন, ঠিক আছে। প্রসেসটা অনেক সুন্দর। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আমরা সেকেন্ড বরাবরে ট্রেন্ড শুরু হয়েছে, মানে কি আপনি জানছেন এই বিষয়ের উপরে ট্রেন্ড চলতেছে, আপনি ধুমধাম করে কম্পিউটারে বসে 10-20টা ডিজাইন করে ল্যান্ডিং পেজটা নিয়ে ফেসবুকে একটা বুস্ট চালাই দেন, এই যে এইটা নিয়ে ফেসবুকে একটা অ্যাড চালাই দেন, ট্রাফিক এখানে আসবে। এইখানে যখন আপনার ওই বিষয়ের উপরে 50-100টা ডিজাইন থাকবে, 100% এখান থেকে ডিজাইন ডেলিভারি হবে এবং ক্রয় করবে। যখন যে বিষয়ের উপরে যেই এলাকায় ট্রেন্ড চলবে সেই এলাকায় ওই রিলেটেড ডিজাইন কি মানে এআই দিয়ে মুহূর্তের মধ্যে আমরা বানাতে পারবো। তাই আপনাদের কাজ হলো যে খুব সুন্দর সুন্দর ভালো ভালো ডিজাইন তৈরি করে আপলোড দেওয়া, আর পারলে এটা নিয়ে আপনি মার্কেটিং করতে পারেন। কিন্তু ফ্রি মার্কেটিং করে এত সময় নষ্ট করার দরকার নাই।
যদি পারেন বুস্ট চালান, নিজের না পারলে বিভিন্ন এজেন্সি আছে তাদের মাধ্যমে করতে পারেন, বা নিজের হাতে যদি সময় থাকে আপনার ফেসবুকের বিভিন্ন বড় বড় গ্রুপ পেজ সেগুলোতেও মার্কেটিং করতে পারেন এই লিঙ্কটা নিয়ে। ঠিক আছে, এই হলো বিষয়। তো এই জিনিসগুলা আমাদের প্রাইসও অনেক কম, যেমন দাম একবারে নাগালের মধ্যে, 300 টাকা 400 টাকা 500 টাকায় প্রোডাক্ট ক্রয় করতে কোনো ভয়ভীতি অনেকের, বেশিরভাগ লোকে আছে, কিন্তু একটা শ্রেণী যারা অনলাইনে কেনা বেচা করে তাদের ওই ভয়ভীতিটা নাই। ঠিক আছে, সীমিত টাকার মধ্যে আমরা প্রোডাক্ট ডেলিভারি করতে পারতেছি। আর নিজস্ব শপে আসতেছে, নিজস্ব শপের লিঙ্ক নিয়েও কিন্তু আমরা মার্কেটিং করতে পারতেছি, অ্যাড চালাতে পারতেছি। তো এই বিষয়ে কারো কোনো যদি প্রশ্ন থাকে বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ভাই, আসসালাম। বলছিলাম যে ফেব্রিক্স এর কোয়ালিটিটা কেমন হবে? অনেক সময় যে ফেব্রিক্স, যেমন এবার রোজাতে একটা আমার ছেলে জুব্বা কিনছে, ফেব্রিক্সটা একেবারেই কম দামের ছিল। না শোনেন, আমরা যেহেতু মার্কেট প্লেস, এমন কিছু করা যাবে না। মার্কেট বা ব্যবসা কিন্তু একদিনের জন্য না। আপনি একটা জিনিস চিন্তা করেন, ধরেন এই প্রতিষ্ঠান বা এই সাইটের মালিক যদি আপনি হন, যদি আপনি একবার মার্কেট হিট করতে পারেন, আপনার মতো ডিজাইনার কিন্তু এখানে শত শত হাজার হাজার কাজ করবে। ঠিক আছে, আজকে হোক, 2 দিন পর হোক, 10 দিন পর হোক, একটা সময় কি হবে, এখানে এত পরিমাণ টি শার্ট ডিজাইন থাকবে যে ডিজাইন কালেকশন বাংলাদেশের কোনো দোকানে নাই, কোনো দোকানে এমনিতেও থাকবে না। আপনি 7 দিন কাজ করলে ধরেন যদি 700 রকমের ডিজাইন হয়, 700 রকমের ডিজাইন কোনো দোকানে নাই। কিন্তু একটা কাস্টমার যখন আসবে সাইটে আইসা, যখন দেখবে এখানে অনেক রকমের টি শার্ট ডিজাইন, অনেক সুন্দর সুন্দর ডিজাইন, সে কিন্তু এখান থেকে ব্যাক করবে না, সে 10 টাকা বেশি কম হোক নিবে। আমাদেরকে এমন কিছু করা যাবে না যাতে মার্কেট নষ্ট হয়, যে কাস্টমার প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে অখুশি হয়। অখুশি হলে কিন্তু ব্যবসা শেষ। একবার যখন বদনাম ছড়াবে তখন ব্যবসা থাকবে না। ঠিক আছে, ওইটা নিয়ে আপনাদের টেনশন করতে হবে না। প্রিন্ট কোয়ালিটি, যাতে কাপড়ের কোয়ালিটি, এগুলো অবশ্যই সর্বোচ্চটা মনে করেন সতর্কতার সাথে আমরা কাজ করবো এবং ডেলিভারি করবো। ঠিক আছে, যাতে কোনো ক্লেম না আসে। আর ওই ক্লেম তো আপনাকে করবে না, ক্লেম করবে সাইটে। আপনি যে বিক্রি করলেন কি করলেন এটা তো কেউ জানতেছে না। ওরা তো সাইট থেকে যখন কিনবে তারা সুপার বিকে চিনবে। ঠিক আছে, আর ওগুলো হবে না, ওগুলো নিয়ে টেনশন নাই। অবশ্যই কোয়ালিটি মেনটেন করেই প্রোডাক্ট ডেলিভারি করা হবে। আসসালামু আলাইকুম। প্রসেসটাকে মানে সিস্টেম। হ্যাঁ ভাই বলেন। টি শার্টের ডিজাইন, যে টি শার্টের হয়তো কালার সালার এগুলো তো ওই কোম্পানি থেকে দেবো, তো মানে এগুলো ডিজিটাল মেশিন আছে। প্রথম আসলাম না, হ্যাঁ ডিজিটাল মেশিন আছে, তো কালার মালার কি আছে ওগুলো একবারে প্রিন্ট হবে। যখন প্রিন্টার দিয়ে কাগজ প্রিন্ট হয় না, এরকম গেঞ্জি প্রিন্ট হয়। টি শার্টটা কালার কেমন হবে এগুলো কালার তো মোকআপ দেওয়াই আছে, এখানে তো কালার দেওয়াই আছে। আপনি তো এর বাইরে অন্য কোনো কালার এখানে আপলোড দিতে পারবেন না। এখানে যে ক্রিয়েট পিওডি তে ক্লিক করলে এই যে এখানে কালার দেওয়াই আছে। আপনি শুধু যেই কালারের উপরে ডিজাইন করবেন ওই কালারটাই বিক্রি হবে, এই কালারেই পাবে তারা। ভাই কাপড়ের কি আমাদের কোনো হাত আছে? না না না, আপনাদের কাপড়ে কোনো হাত নাই, ডেলিভারিতে কোনো হাত নাই, প্রিন্টে কোনো হাত নাই। আপনার সেল হবে, আপনার কমিশন বা যেটা প্রফিট সেটা আপনি পাবেন। না সেক্ষেত্রে আমরা এই যে কোয়ালিটি মেনটেন করবো আমরা কিভাবে? আপনাদের তো কোনো কোয়ালিটি মেনটেন করার কাজ নেই, এটা তো ডেলিভারি করবে সুপার বি। আচ্ছা, যদি ওরা কোনো 2 নম্বরই করে সেক্ষেত্রে কোনো আমাদের তো নষ্ট নাকি? কারা 2 নম্বরই করবে? না আমি বলতেছি যে কাপড়ের কোয়ালিটিটা তো ওরা সুপার বি দিবে নাকি? হ্যাঁ হ্যাঁ, সুপার বি কিনে দিবে, প্রিন্টার কোম্পানি প্রিন্ট করবে শুধু। আর প্রিন্টার কোম্পানি আমরা তো বাইরের মানুষকে দিব না, আমাদের মধ্যেই থাকবে। আচ্ছা আচ্ছা, প্রিন্ট, কাপড় ক্রয়, ডেলিভারি চার্জ এগুলো তো সব আমাদের। যেমন টাকাটা কিন্তু আমাদের কাছেই আসবে, আপনার কাছে যাবে কোনটা? প্রফিটটা যাবে। এই যেখানে যে প্রফিটটা আপনি বসাইতেছেন সেটা আপনার ওয়ালেটে যাবে। ঠিক আছে, আপনি অন্য কোনো কাপড় এখানে নাই না, খালি শুধু টি শার্টের জন্য? এখানে শুধু টি শার্ট। আপনি তো প্রিন্ট, এই যেমন এটা পিওডি মডেল বলে, প্রিন্ট অন ডিমান্ড বলে। ঠিক আছে, প্রিন্ট অন ডিমান্ডে বেশিরভাগে থাকে না সুপার বেক শুধু খালি টি শার্টের জন্য না, অন্য কাপড়? না, আরো থাকবে। না, এখানে টি শার্ট থাকবে, যে টি শার্ট, তারপরে হুডি থাকবে, মগ থাকবে।
যেগুলা বিষয়ের founder যেগুলা আছে না? প্রোডাক্টের উপরে প্রিন্ট করা যায়, ডিজাইন করা যায়, ওগুলাই থাকবে। যেগুলোর উপরে যাবে না ওগুলা তো রাখা যাবে না। আসসালামু আলাইকুম। জি ভাই, আচ্ছা। আমার 3টা প্রশ্ন ছিল। একটা হচ্ছে অনেকে এখন পাঞ্জাবির মধ্যে বিভিন্ন ডিজাইন করে, ধরেন বিভিন্ন প্রোগ্রাম হইলে তখন পাঞ্জাবিতে ধরেন আপনি যেহেতু রাজনৈতিক বলছেন, আমি রাজনৈতিকই বলি, যে ধানের শীষ একটা কোণার মধ্যে বুকের উপরে লাগানো থাকে। হ্যাঁ, কোণার মধ্যে থাকবে। হ্যাঁ, তো পাঞ্জাবির কোনো ডিজাইন এখানে আছে? কোনো সমস্যা নাই। পাঞ্জাবি আমরা এখন যদি ইচ্ছা করি যে আমরা পাঞ্জাবি নিয়ে কাজ করব, হ্যাঁ, তাহলে করা যাবে। আচ্ছা, তাহলে পাঞ্জাবির একটা পাঞ্জাবির বিষয়টা এখন তাহলে যেহেতু আপনি বললেন, এটার বিষয়ে আমি দেখতেছি, কারণ আমাদের পাঞ্জাবি যারা আমরা যেখান থেকে এই প্রোডাক্টগুলা সোর্স করতেছি তাদের সঙ্গে আমাদের কথা বলতে হবে যে পাঞ্জাবি এখন ওই ব্লাং পাঞ্জাবি তারা সেল করে কিনা, আছে কিনা, বা তার প্রাইস কত, সব বিষয়ে জানার পরে তো আমরা এটা প্রোডাক্টটা তখন এখানে যুক্ত করতে পারবো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে ক্যাশ অন ডেলিভারির কোন সিস্টেম রাখা যায় এখানে? ফ্যাশন বলতে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিটা রাখা যাবে না এই কারণে, ধরেন আপনি প্রোডাক্টটা ডেলিভারি করলেন, ধরো ওই যে ম্যাপ দিয়ে যে ডিজাইনটা করলাম, এখন এটা রিটার্ন আসলো, এখন এটা সেলের যে বিষয়টা দেখা গেলো এটা সেল হইলো না, বা আরেকজনের এটা পছন্দ না, ঠিক আছে, তখন কিন্তু এই জিনিসটা লাড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে কটনের কোয়ালিটি কি বা কি ধরনের কাপড়, এরকম একটা ডিটেলস যদি এখানে দেওয়া যায় যে কটনটা পিওর কটন বা এই কোশ্চেনটা শুনেন আমি বলি, এই কোশ্চেনটা কাস্টমার করবে সুপারভিকে, এই প্রশ্নের উত্তর সুপারভি দিবে। কথা বলছেন? আচ্ছা, যত কনভারসেশন হবে সব সুপারভির ভিতরে হবে। সুপারভির সাপোর্ট টিম দিবে, সুপারভি দায়ভার নিবে, সুপারভি বিক্রি করতেছে, আপনি যে বিক্রি করতেছেন এটা তো এই দেখ, আপনি একজন কি ভেন্ডর, মানে এই একজন দোকান ভাড়া নিয়েছেন, ধরেন সুপারভিতে আপনি দোকান ভাড়া নিয়ে প্রোডাক্ট আপলোড করে সেল করতেছেন, সেল টেল সবকিছু সুপারভির দায়ভার সবকিছু সুপারভির, আপনি শুধু এখান থেকে কমিশন। ওইটা ঠিক আছে, আমি বলতে চাচ্ছি ধরেন আমি আমার পেজের মধ্যে এই আপনার মার্কেটিং লিংক দিয়ে আমি কাজ করলাম, এখন তখন তো আর ওটা নিয়ে সমস্যা নাই। যদি ওই ধরনের তথ্যের প্রয়োজন হয় যে ভাই এটা জিএসএম কত, বা এটা কাপড়টার কোয়ালিটি কি, বা সাইজ কত, এই আসবে, এগুলো এই তথ্য দেওয়া যাবে, সমস্যা নেই। আপনি যখন কাজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আমরা ফুল ডিটেলস দিয়ে দেবো, সব রকম সহযোগিতা পাবেন। আপনি যাতে কোনো প্রশ্নের মুখোমুখি না হন, বিপদের সম্মুখীন না হন, ঠিক আছে। আপনি যেহেতু একজন সেলার, আমাদের মার্কেটের সেলার, আপনার সাপোর্ট এবং সহযোগিতা সবকিছু আমরা করব, আপনি তো বাইরের কেউ না। জি, এই জন্যই বলতে চাইছিলাম যে সাথে যদি একটা ডিটেলস দিয়ে দেওয়া যাইতো তাহলে ভালো হইতো আর কি। আচ্ছা, সমস্যা নাই, এটা লাগলে আমি পাঠিয়ে দিব তো হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে। ঠিক আছে, ওই আমাদের যে লিংকটা, ওই টেক্সট ডকুমেন্টটা যেটা ওই ডকুমেন্টের নিচে দিয়ে দিলেই হয়, সবাই যার যার মতো চেঞ্জ করে নিল। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। এখানে কাপড়ের কতগুলা বিষয় আছে, তো কাপড় তো একটা না, জি এখানে কিন্তু দেখেন কয়েক প্রকারের আছে, এই তথ্যগুলা সংগ্রহ করে আমি দিতেছি আপনাকে, একটু সময় দেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো, ইন্ডিয়া থেকে সুবিধা আছে, ইন্ডিয়া থেকে করার, বুঝি নাই। ইন্ডিয়ানদের কি সুবিধা আছে এটা করার জন্য আর কি, মানে ডিজাইন করলে ইন্ডিয়ান যে কোনো দেশ থেকে তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যে কোনো দেশ থেকে সে ভেন্ডর হিসেবে রোল প্লে করতে পারবে। না, যদি বস্তুটা কি ইন্ডিয়া যদি আমি অ্যাপ্লাই তাহলে যদি ইন্ডিয়া হলো ডিএসএলআর এর মাধ্যমে আমাদের ডেলিভারি আছে, ঠিক আছে। ডিএসএলআর আপনার এখানে তো লোকাল ইন্টারন্যাশনাল দুটাই আছে, তখন ইন্ডিয়ার যে ডেলিভারি চার্জটা আপনার ওই যে মূল প্রাইজের সাথে ইন্ডিয়ার ডেলিভারি চার্জটা এখানে অ্যাড হয়ে যাবে। ওরা যখন ওইখান থেকে ভিজিট করবে তখন ওই ডেলিভারি চার্জ সহকারে ওই পরিমাণ টাকায় দেখাবে, ডলার দেখাবে। আপনারা শুরুতে বাইরের দেশ চিন্তা করার দরকার নেই, বাংলাদেশে বিশাল মার্কেট, সামনে ঈদ আছে, ঈদকে কেন্দ্র করে এই যে জিনিসটা বললাম যে ট্রেন্ডিং, হ্যাঁ, যখন যে বিষয়, যখন রাজনৈতিক প্রোগ্রাম হইতেছে ধরেন ঢাকায়, কি নিয়ে ওই বিষয়ের উপরে আপনি ডিজাইন করেন, ওগুলা কিন্তু ভালো চলে। ওই সময় কিন্তু প্রিন্টের দোকানগুলো তো খুব গ্যামজাম হয়, মানুষের চাপ হয় খুব। আপনি অনুষ্ঠান ধরেন
অনুষ্ঠানের 7 দিন আগে আপনি চালাই দিলেন, 5 দিন আগে চালাইলেন, 7 দিন আগ থেকে মানুষ ওগুলো সংগ্রহ করে। এমনও আছে আপনার একটা ডিজাইন পছন্দ হয়েছে, নেতাকর্মীরা ধুমসে কিনা শুরু করছে, পুরা মিছিল বা একটা দেখা যায় একজন উপজেলা লিডার সে 50টা লাগবে, তার 50টা ছেলেকে দিবে, এরকম হয় না যে এই ডিজাইনটা তার পছন্দ হয়েছে সে 50টা ছেলেকে দিবে, সে 50টা অর্ডার করে ফেলছে আপনাকে। এরকম যদি বড় বড় 2-4-5টা অর্ডার পান, 2-4-500-1000 গেঞ্জি আপনার সেল হয়ে যাবে 2-4 দিনে। ঠিক আছে, এটা হবেই। অনুষ্ঠান খালি না, যে কোনো বিষয় ধরেন যখন যে বিষয়টা ট্রেন্ডিং ভাইরাল, ওই বিষয়ের উপরে আপনি এআই দিয়ে মুহূর্তের মধ্যে 2-4-10টা ডিজাইন করে ফেললেন, ডিজাইন করেই আপনি একটা অ্যাড চালাই দিলেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে অ্যাড ক্যাম্পেইন, ফেসবুকে যে অ্যাড ক্যাম্পেইন করে ওটা কি ওইটা নিয়ে আপনার কোনো ক্লাস আছে বা দেখাবেন ওইটা? দেখাইলে সবে দেখানো যায়, কিন্তু আপনাদের যে কাজের অবস্থা বা অগ্রগতি ওই ক্রিটিক্যাল পর্যায়ে গেলে এগুলো এক একটা অজ্ঞান হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা আমরা কিভাবে, অনেক ফেক আছে তো এখন একটা, তাহলে কোত্থেকে আমরা একটা করাইতে পারি, বুস্টিংটা করাইতে পারি? নাই, শুনেন, এয়ারটেল প্রচুর পরিমাণে মানে এই ভালো ভালো এজেন্সি আছে, যদি এজেন্সি লাগে কন্টাক্ট বা কানেক্ট করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। আপনারা যদি কেউ অ্যাড চালান ওইটা আমাকে জানাইন, বা আপনারা নিজেরাও ফেসবুকে খালি সার্চ দিবেন এজেন্সি, মানে ফেসবুক অ্যাড এজেন্সি লিখে সার্চ দিলে অনেক পাবেন। আর যদি ওখানে ভয় ভীতি তৈরি হয় যে না ভাই চিনি না জানি না সমস্যা, তাহলে আমাদের মাধ্যমে করাইতে পারেন। আচ্ছা আচ্ছা, এটাই জানতে চাইছিলাম। কারণ অ্যাডে শোনেন, আপনাদেরকে গুগল অ্যাডস বলেন, ফেসবুক অ্যাডস বলেন, আমি তো শুরুতে দেখাইছিলাম, আমি নিজে প্রায় $14,000 এ যাবো তো ফেসবুকে স্পেন্ড করছি। এখন এই ক্রিটিক্যাল বিষয়ে যদি আপনাদেরকে দিয়ে আপনারা পাগল হয়ে যাবেন, আপনারা ডিজাইন পর্যন্ত থাকেন আপাতত। আর এর আগে তো ওই যে সিজে দেখেন এত সহজ, সেই প্রোডাক্টগুলা মানে আপলোড দিবে ক্লিক করে, কোনো ডিজাইন করা লাগতেছে না, কোনো প্যারা নাই, কোনো লিঙ্ক কপি, এই যে প্রোডাক্টগুলাই আপলোড দেয় না। ঠিক আছে, খালি জাস্ট ইম্পোর্টে ক্লিক করবে, ক্যাটাগরিটা দেখাই দিবে, প্রফিট বসাবে, শেষ। এতটুক কাজই করে না। আচ্ছা, এই কাজ আপাতত করার দরকার নাই, এগুলো যেহেতু বাইরের প্রোডাক্ট, এগুলাতে প্রাইস অনেক হাই। ঠিক আছে, বিদেশি কাস্টমার, আপনারা এই পিওডি নিয়ে কাজ করেন, নিজের সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করেন, করে এইখান থেকে ইয়া করেন। এই রিসেন্টলি হ্যাঁ ভাই, মানে কত টাকা পড়ে আর কি, খরচ কত করে কিসের অ্যাড ক্যাম্পেইন করতে? অ্যাড ক্যাম্পেইন তো হলো, এটা সেলস ক্যাম্পেইন আছে, মেসেজ ক্যাম্পেইন আছে, ল্যান্ডিং পেজ ভিউ আছে। ভাই একটু দাঁড়ান, এটা বিভিন্ন প্রকারের আছে, বিভিন্ন প্রকারের আছে। তো মেসেজ টাকাটা মানে ওই যে মেসেজ মানে কি, যে ভিডিওর মাধ্যমে যে কথা বলে আর কি স্লাইড দিতে পারেন, বা ডাইরেক্ট সেলস ক্যাম্পেইন তো জেনারেট করতে পারেন। অ্যাডে খরচ আছে, অ্যাডে একবারে ধরেন 500 টাকা, 1000 টাকা বা 2000 টাকা দিয়ে শুরু করতে পারেন ওখানে। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। জি আসসালাম। স্যার বলতে চাচ্ছিলাম, সিজে যেটা আছে ওইটা তো সাপ্লায়ার, হ্যাঁ, আলি এক্সপ্রেস নাকি শুনছি খুব ডিলে করে ইউএসএ ডেলিভারিতে। আলি এক্সপ্রেসের চাইতে কি সিজেটা র্যাপিড ডেলিভারি দেয়? কারণ তাদের সিস্টেমে বলাই আছে 15 থেকে 30 দিন, ঠিক আছে, এরকম একটা সময় নেয় তারা। এখন একটা সিজে তুলনামূলকভাবে হয় তাহলে তো কাস্টমার খারাপ। স্যার আমরা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টরা জানে, যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট তারা জানে যে প্রোডাক্টটা তো আসবে। যেমন আপনি যখন একটা চায়নার আলি এক্সপ্রেস হোক, আলিবাবা হোক, এখানে অর্ডার করবেন, তখন আপনি যেদিন অর্ডার করবেন সেদিনই আপনি বুঝে ফেলবেন যে আমার প্রোডাক্টটা আসতে এতদিন লাগবে। যখন বাংলাদেশি কোনো প্রোডাক্ট অর্ডার করবেন, তখন আপনি জানবেন যে এটা 24 ঘন্টা 48 ঘন্টার মধ্যে চলে আসবে, তখন আপনি ওইভাবেই অর্ডার করবেন। যারা ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল সাইট থেকে কিনে, ওরা জানে। আর সিজে আলি এক্সপ্রেসের চাইতে অনেক দ্রুত, সিজে 7 থেকে 15 দিন।
আচ্ছা স্যার, আরেকটা হচ্ছে আমরা যেটা প্রোডাক্ট এড করবো সেগুলোর তো এক একটা প্রোডাক্টের আলাদা আলাদা লিংক হবে নাকি, নাকি পুরো ওয়েবসাইটের লিংক হবে? এই প্রোডাক্ট না এই পিওডি? না, আমরা যেটা ওয়েবসাইট আমরা সুপারভিতে যেটা আমরা ওয়েবসাইটে যেটা প্রোডাক্ট যেগুলো আপলোড করব এটা প্রোডাক্টের লিংক আলাদা। আপনি যখন আপনার, হ্যাঁ বুঝতে পারছি, আপনি যখন আপনার ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট পোস্ট করবেন, আপনার প্রোডাক্টের লিংক আলাদা। এটা শুধু আপনার, একটার সাথে একজনের সাথে আরেকজনেরটা মিলবে না। আচ্ছা, কারণ সেলটা যখন আচ্ছা, হবে, স্যার। অর্ডারটা যখন আচ্ছা, হবে, স্যার, তখন তো আরেকটা- অর্ডারটা আপনার এখানে আসতে হবে, হ্যাঁ। কমিশনটা আপনার পাইতে হবে। না, এখন স্যার মার্কেটিং তো দুই ধরনের আছে, একটা হচ্ছে ফেসবুক পেজের মাধ্যমে, আরেকটা হচ্ছে ওই যারা অ্যাফিলিয়েট যে যারা করে ফ্রিল্যান্সিং করে তাদেরকে দিয়ে দিলে কি বেটার হয় নাকি নিজে অ্যাড চালিয়ে মার্কেটিং করলে বেটার হয় স্যার? টি শার্ট নিয়ে কাজ করেন, প্রিন্ট অন ডিমান্ড, এটাতে আমি বলবো আপনি নিজেও অ্যাড চালাতে পারেন বা মার্কেটারকেও দিতে পারেন। মার্কেটারকে দিলে ওরা তো ম্যানুয়ালি মার্কেটিং করে, তখন এগুলা ওইভাবে, তারপর ট্রাই করে দেখতে পারেন। ফেসবুকে বুস্টটা চালালে সুবিধা কি, যে মুহূর্তের মধ্যে শত শত হাজার হাজার মানুষের কাছে পৌঁছায়, রিয়েল কাস্টমারের পৌঁছায়। আপনি টার্গেট করতে পারবেন কত বছর বয়সী, কোন এরিয়ার মানুষ, কোন ইন্টারেস্ট, কোন ধরনের ইন্টারেস্ট, এই সব বিষয়গুলো টার্গেট করে ওই ধরনের মানুষের কাছে ফেসবুক তখন নিয়ে যায়। আপাতত ডিজাইন করেন, হ্যাঁ ডিজাইন করেন, ভালো ভালো ডিজাইন আমার করেন। কথাটাই শেষ হয় না। জি বলেন। জি, আমি চাচ্ছি নির্দিষ্ট দুটো প্রোডাক্ট নিয়ে ওই ইউএসএ তে মার্কেটিং এর জন্য চাচ্ছি, সেজন্য আসলে এখন আরেকটা আমার বিষয় জানার হচ্ছে যে স্যার ওই যেটা এরা 500 টাকা করে ওয়েবসাইট খরচ নিচ্ছে, হ্যাঁ, এটা মান্থলি কি রিনিউ করব নাকি এটা একবার দিলে হবে? না না, এটা মান্থলি। সার্ভার যে 500 টাকা মেম্বারশিপ চার্জ, এটা মান্থলি, হ্যাঁ, কারণ সার্ভারের চার্জ প্রতি মাসে ওরা মাসে তো- দিতে হয়। ওরা তো মার্কেটিং করবে না, ওটা তো শুধু সার্ভার এবং ওয়েবসাইটে দিবে, মার্কেটিংটা আমাদের করতে হবে না স্যার? সুপারবি, জি স্যার। সুপারবির নিজস্ব মার্কেটিং প্রতিদিনে অ্যাড চলে, ঠিক আছে? সুপারবির অ্যাড চলতেছে, সুপারবির মার্কেটিং সুপারবি করতেছে। তারপর এখানে অ্যাফিলিয়েটর যারা আছে কিছু যুক্ত হয়েছে, তারা তাদের মার্কেটিং করতেছে। আপনি চাইলেও নিজের প্রোডাক্ট যদি আপনি চান যে আমি মার্কেটিং করব, করতে পারেন, না করলে সমস্যা নাই। আর পিওডিতে আপনার সুবিধা হলে যে এখন তারা তো স্যার আমার প্রোডাক্ট নিয়ে স্পেসিফিক আমার প্রোডাক্ট নিয়ে মার্কেটিংটা করতেছে না, সেজন্য ওরা কি অ্যাড ক্যাম্পেইনের সুবিধাটা রাখছে নাকি আমাদেরকেই আমাদের প্রোডাক্ট নিয়ে মার্কেটিংটা প্রচারণাটা করতে ট্রাফিক হবে? ডাইরেক্ট সুপারবিট.com-এ আসে। সুপারবিট.com-এ আসার পরে যার যেটা ভালো লাগে সেটা নেয়, কারণ স্পেসিফিক কোনো ভেন্ডরের প্রোডাক্ট নিয়ে তো মার্কেটিং করা যাবে না। কারণ এখানে তো জি। যারা যারা এখানে জয়েন হয়েছে সবাই আমাদের বা সুপারবিট, কারণ সুপারবি তো কাউকে এক্সট্রা জি, স্যার। সুবিধা একা দিতে পারবে না। আপনারা আপাতত শোনেন, আমি বলি যে দ্রুত সেল জেনারেট এবং সামনে যেগুলো ঈদ আছে, আপনারা প্রিন্ট অন ডিমান্ডের জি, স্যার। উপরে ফোকাসটা করেন বেশি, ঠিক আছে? কারণ জি, এখানে স্যার। নিজস্ব শপ আছে, নিজস্ব শপের লিঙ্কটা আপনি যখন এখানে 50টা ডিজাইন থাকবে এই পেজটাতে, 50টা ডিজাইন বা 100টা 500টা ডিজাইন যখন থাকবে, যখন আপনি এই লিঙ্কটা মার্কেটিং করবেন, হুম। ট্রাফিক যখন এখানে আসবে, কোনো না কোনো ডিজাইন তার পছন্দ হবে, ঠিক আছে? এখানে ডাইরেক্ট অর্ডার করবে। আচ্ছা স্যার, অনেক টি শার্টের ডিজাইন তো মানে টেমপ্লেট বিভিন্ন ইয়াতে পাওয়া যায়, মানে বিভিন্ন ডিজিটাল প্রোডাক্ট হিসেবে পাওয়া যায়, এগুলা নিয়ে কি করা যাবে নাকি আমরা নিজেদের ডিজাইন করবো স্যার? টি শার্ট ডিজাইন মানে পাওয়া যায়, ওগুলা কি দিয়ে দিলে হবে? দিতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ডিজাইন বান্ডিল পাওয়া যায়, সেগুলোও দিতে পারেন। তবে চেষ্টা করবেন যে ওই ডিজাইন বান্ডিল কিন্তু আপনার মতো শত শত হাজার হাজার মানুষ ব্যবহার অলরেডি করছে বা করতেছে বা তাদের শপে দিছে, ঠিক আছে? আপনি যদি ইউনিক কিছু দিতে পারেন, যেমন আমরা এআই দিয়ে যেটা বানাইলাম বা বানাইতেছি গ্রুপ দিয়ে, দেখেন যে আপনি একটা ডিজাইন আপনাকে 10, 20, 50টা দিতেছে, ওইখান থেকে আপনি যেটা ভালো লাগে ওইটা ব্যবহার করেন, ইউনিক কিছু দেন। স্যার একটা প্রশ্ন ছিল, এই যে উনি যে বললো যে অন্যান্য টি শার্টের ডিজাইন আমি এখানে আপনার এখানে আপলোড দিতে পারবো নাকি? দিতে পারবেন।
এখানে তো শুধু আপনি যে স্যাম্পল গুলো দিচ্ছেন এগুলোর মধ্যেই তো আমি কাজ করতে পারবো, এছাড়া কি এক্সট্রা কোনো ডিজাইন টি শার্ট বলতে আমি কি আপলোড বোঝায়? করতে পারবো? ডিজাইন শুনেন, আপনার একটু বুঝতে হবে। ডিজাইন বলতে এই টি শার্ট না, ডিজাইন বলতে এই যে মাঝখানে যে লোগোটা ব্যবহার করছেন আচ্ছা, আচ্ছা। এটাই ডিজাইন। আচ্ছা, এগুলো এটা পাওয়া যায়, clear। এগুলো বান্ডিল আকারে পাওয়া যায়, খালি আপনি ডিজাইনটা নিয়ে ও। বসাই দিবেন। কিন্তু আপনি ও, এটার বাইরে তো আচ্ছা। কোনো টি শার্ট আপলোড দিলে এখানে হবে না, জি, জি, এগুলোর জি। মধ্যে থেকে দিতে হবে। এই আচ্ছা, কারণে দিতে হবে। আরেকটা বিষয় হচ্ছে ওই মান্থলি যে আপনারা সুপার বি 500 টাকা করে নিচ্ছেন, এটা হচ্ছে আমার একটা শপের জন্য নিচ্ছেন, এই তো? সার্ভার চার্জ, ডোমেন চার্জ, আপনি যে সুপার হ্যাঁ। বিকে ব্যবহার করতেছেন পুরা প্যানেল সবকিছু, 5টা হ্যাঁ, আপনি ড্যাশবোর্ড ব্যবহার করতেছেন, এই যে সিজে ব্যবহার করতেছেন, আলি এক্সপ্রেস করতেছেন, লোকাল প্রোডাক্ট করতেছেন, আর অন্যান্য জি। সার্ভিস, এইটার চার্জ ও আচ্ছা, এটা মান্থলি হচ্ছে 500। মান্থলি 500। এখানে যদি আপনি ইয়ারলি একটা সুযোগ রাখতেন যে ইয়ারলি কিছুটা কমায়া একটা বান্ডিলের মতো আর কি। আপনার বর্তমানে ফাইবার এবং আপওয়ার্ক তারা যে পরিমাণ রাখে ওইটা চিন্তা করলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তারা পার সেলে 25%, প্রায় 22%-এর উপরে কমিশন নেয় পার সেলে, প্রথমত। দ্বিতীয়ত আবার তারা সিস্টেম করছে, টোকেন সিস্টেম, ঠিক আছে? এক্ষেত্রে ধরেন আমি 20টা 50টা আমি ডিজাইন করলাম, ডিজাইন করার পর আমার এই মাসে সেল হলো না, হয়তো এই কারণে আমি একটু ডিমোটিভেট হলাম, এই মাসে আমি করলাম না, পরের মাসে আমি কোনো কারণে রিনিউ করলাম না, তখন তো আমার দেখা গেছে পুরো সবটাই গেল। সব নষ্ট হবে না, সব ডিঅ্যাক্টিভ হবে, ঠিক আছে? শপের আপনার জি। প্রোডাক্ট যেভাবে দিচ্ছেন ওইভাবেই থাকবে। আপনি আবার যখন পরের মাসে রিনিউ করবেন সাথে সাথে অ্যাক্টিভ হয়ে যাবে, প্রোডাক্ট লাইভ হয়ে যাবে। ধরেন 1 মাস আমার সেল হইলো না, তখন তো আমি আপনাকে বলি, শুনুন, এইখানে আপনি যে 500 টাকা যে সুবিধাটা পাইতেছেন এটা খুবই সামান্য। এই কারণে সামান্য, আপনি যদি একটা অনলাইন স্টোর, ওই যে আরো যে থার্ড পার্টি গুলো আছে, অ্যামাজন আছে, ইটসি আছে, বা শপিফাই আছে, আপনি গুগলে জি। সার্চ দেন যে 1 মাসের জন্য তারা কত টাকা নেয়। মানে তাদের সার্ভার এবং তাদের যে শপটা ব্যবহার করতেছেন 3000, 4000, 5000 টাকা করে নেয়, ঠিক আছে? তো সেই তুলনায় এখানে অনেক কম। আর 500 টাকা যদি আপনি না দেন, তাহলে যদি একটা নতুন ভাবে নিজে একটা ওয়েবসাইট তৈরি করেন, এখানে ডেভেলপার চার্জ আছে লক্ষ টাকা, তারপরে আপনার সার্ভার প্রতি মাসে আমাদের তো লস, আমাদের প্রতি মাসে সার্ভার চার্জ যেটা যাইতেছে এখন তো পুরো পকেট থেকে যাইতেছে, ঠিক আছে? আপনারা 500 টাকা দিতেছেন, কিন্তু প্রতি মাসে আমাদের সার্ভার চার্জ অলরেডি স্টার্টিং এ 55,000 টাকার উপরে মান্থলি। এটা আরো বাড়বে, যত দিন যাবে প্রোডাক্ট সংখ্যা বাড়বে, ইউজার বাড়বে। এটা ব্যান্ডউইথের উপরে ডিপেন্ড করে, এটা স্টোরেজের উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? ব্যান্ডউইথ যত বেশি খরচ হবে এটার মাসিক খরচ আরো বাড়বে। এখন কিন্তু আমরা প্রতি মাসে 40, 45, 50 ভাবে লস দিতেছি, ঠিক আছে? আর আপনি 500 টাকার বিনিময়ে যদি সারা মাস এখানে পরিশ্রম করে যদি 210-20 হাজার কামাইতে না পারেন, তাহলে অযথা এখানে সময় দিবেন কেন? 500 টাকার পিছনে সময় দেওয়ার দরকার নেই। এটাই বুঝাইতে চাইছিলাম যে যদি আমার 500 টাকা 500 করলাম, টাকা আবার শুনেন। ফেসবুক অ্যাড করলাম, সবকিছু মিলে যদি কিছু প্রফিট না আসে তাহলে তো এটা আমার লস হয়ে গেল। লস তো, আর কিছু প্রফিট করতে গেলে প্রথমে লস দিয়ে শুরু করতে হবে। এই দেখেন, এখানে আপনি ভেন্ডরজন ব্যবহার করতেছেন, ফ্রিল্যান্সার হাব ব্যবহার করবেন, এখানে আপনি অ্যাফিলিয়েট ব্যবহার করবেন, এখানে আপনি ক্লাসিফাইড, আপনি ফ্রি পোস্ট দেন, এখানে কোনো টাকা খরচ নাই। যে 500 টাকা মাসে বলতেছেন, আপনি যদি এখানে অ্যাকাউন্ট করার পরে এগুলোতে না ঢুকেন, এই সাইটটাতে না ঢুকে এই যে এখানে বাইসেল, হোলসেল, রেন্টাল, জব, কুরিয়ার, এখানেও আপনি টি শার্ট পোস্ট দেন, আপনার যদি নিজস্ব ফিজিক্যাল প্রোডাক্ট থাকে, হ্যাঁ, জমি জমা, বাসা, বাড়ি, গাড়ি, সব কিছু এখান থেকে পোস্ট দিতে পারবেন। এই সার্ভিসটা আপনি সম্পূর্ণ ফ্রি সারা জীবন ব্যবহার করতে পারবেন, কোনো টাকা দিতে হবে না। কিন্তু যখনই আপনি এই ভেন্ডর ড্যাশবোর্ড, এগুলো এই সাইটটা ড্যাশবোর্ডের যে কোনো একটা ব্যবহার করতে যাবেন, তখন আপনাকে মান্থলি 500 টাকা দিতে হবে। এইখানে দেখেন আপনি ভেন্ডরের ভিতরে ঢুকার পরে এখানে আপনি সিজে ব্যবহার করতেছেন, প্রিন্ট অন ডিমান্ড ব্যবহার করতেছেন, আপনি এবার মাই প্রোডাক্টে আসার পরে এখানে আলি এক্সপ্রেস ব্যবহার করতেছেন, এখানে লোকাল প্রোডাক্ট নিজের দোকান সব এটা ব্যবহার করতেছেন, ঠিক আছে? এইখানে এত কিছু থাকার পরেও যদি এখান থেকে আপনি আর্নিং করতে না পারেন, তাহলে আমার মনে হয় না যে আরো অন্য মার্কেট প্লেস থেকে ভালো কিছু করতে পারবেন। এখন আর্নিং করার বিষয়টা নিজের কৌশল, সময় দেওয়া, ইনভেস্টমেন্ট সবখানে করতে হয়, ঠিক আছে? আপনি চাকরি করতেছেন, আজকে 15 বছর 12 বছর লেখাপড়া করছেন, লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, এটাও কিন্তু একটা ইনভেস্টমেন্ট। আপনি ব্যবসা করতেছেন 10 টাকা ইনকামের আশায়, দেখেন যে ইনকাম হয় নাই, দোকান নিয়েছেন 2 লাখ টাকা দিয়ে, ডেকোরেশন করছেন 1 লাখ টাকা, মাল উঠাইছেন 3 লাখ টাকা, 5-7 লাখ টাকা খরচ করে একটা দোকান দেওয়ার পরেও আপনার যে প্রফিট হবে, ব্যবসা হবে, এটা কোনো গ্যারান্টি নেই।
কিন্তু মানুষ কি থামিয়ে আছে? এখন আপনাকে এটাকে এমন ভাবে নিতে হবে যে ক্রিয়েট এই যেমন প্রিন্ট অন ডিমান্ড, আমি মনে করি এটা সবার জন্য একদম সবচেয়ে সহজ পন্থা ইনকাম করার। ঠিক আছে, এখানে আপনি আপনার মন মতো ডিজাইন 50-100টা আপলোড দেন, দিয়ে আপনি লিঙ্ক নিয়ে মার্কেটিং করেন, 100% সেল হবে এবং একটা প্রোডাক্ট বারবার সেল হবে। এখানে এর চাইতে বড় সুবিধা নাই যে আপনি একই প্রোডাক্ট বারবার মাসের পর মাস, বছরের পর বছর আপনি সেল করতে পারবেন যদি আপনি ভালো ভালো ডিজাইন এখানে দিতে পারেন। আর ভালো ডিজাইনটা কোনো ব্যাপার না, এআই আছে, আপনি কমান্ড দিবেন, কার চোখে কোনটা ভালো লাগবে এটা আপনিও জানেন না, আমিও জানি না, কাস্টমারও জানে না। দেখা যায় আমার কাছে খারাপ, আরেকজনের কাছে ভালো। আচ্ছা, আমরা তাহলে আপনার এই লিঙ্ক গুলো তো আমরা ফ্রি মার্কেটিং ও করতে পারবো ফেসবুকে। ফ্রি মার্কেটিং এটা পারবেন, এই যে প্রিন্ট অন ডিমান্ড যে শপটা, আমি ওগুলাতে ওই অপশনটা রাখি নাই, কারণ এইটা পারবেন, এই যে এখানে এই লিঙ্কটা পারবেন, কারণ এই শপটা আপনার নিজের। এগুলা স্প্যাম ধরবে না তো সোশ্যাল মিডিয়াতে? সোশ্যাল মিডিয়া স্প্যাম ধরলে তো আপনার ক্ষতি নাই, ক্ষতি ও সাইট কোম্পানির। আচ্ছা আচ্ছা। আর ওই ধরনের লিঙ্ক মার্কেটিং করে সেল জেনারেট হয় না, আপনাকে হয় ক্যাম্পেইন চালাইতে হবে, বুস্ট চালাইতে হবে। ফ্রি মার্কেটিং করে দেখতে পারেন, পাশাপাশি আমি ফ্রি মার্কেটিং ও করলাম, দুইটাই চালাইলাম। আচ্ছা ঠিক আছে স্যার, আমার একটা কথা বলার ছিল। তো সেটা হচ্ছে যে ধরেন আমাদের যখন নিজস্ব ওয়েবসাইট থাকে তখন সেখানে আমরা যে ফেসবুকে যখন বুস্ট করব তখন হচ্ছে এই যে পিক্সেল কোড যেটা আমরা সেট আপ করতে পারি ওয়েবসাইটে। যেমন কোনো কাস্টমার যখন আসবে, ক্লিক করলো বা অর্ডার কমপ্লিট করলো না, পরে আমরা সে তাকে আবার টার্গেট করে আবার অ্যাড চালাতে পারি। কিন্তু আমরা এখানে তো মনে হয় সেটা সেট আপ করতে পারবো না। পিক্সেল সেটআপের যে বিষয়টা, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেল। পিক্সেল সেটআপ যারা কন্টিনিউয়াসলি, যেমন আমার নিজের পিক্সেল সেটআপ আছে, কিন্তু এখন পর্যন্ত আমি এই $14-15 স্পেন্ড করার পরেও এখন পর্যন্ত আমি পিক্সেলের উপরে কোনো অ্যাড ক্যাম্পেইন চালাই নাই। ঠিক আছে, ওখানে ডাটা আছে ধরেন 30,000, 40,000, 20,000। যারা ট্র্যাকার বা এই পিক্সেলের কথা বলে তারা আপনাকে এমনভাবে উপস্থাপন করবে যে সব কাস্টমার ওখানে মুখিয়া হয়ে আছে, রেডি আছে, ভিজিট করছে, আপনার রেডি কাস্টমার, সেগুলোকে রিটার্গেটিং করবেন, এইভাবে সেল হবে, ওইভাবে হবে। বাস্তবতা ভিন্ন, আমি ওইভাবে অ্যাড চালাইছি, ওখানে কস্টিং বেশি, সেল নাই, বলবে যেগুলো আপনার রেডি কাস্টমার আগে আপনার ওয়েবসাইট ভিজিট করছে, মানে একটা ডাটা রাখে ফেসবুক। ঠিক আছে, ফেসবুক কাস্টমারের যে বিহেভিয়ার, ব্যবহারটা ওরা আইডেন্টিফাই করে, কিন্তু রেজাল্ট ওই এক কাছাকাছি। রেজাল্ট আসবে কখন জানেন? একটা অ্যাডের পিছনে রেজাল্ট আসে তখনই যখনই একটা অ্যাড আপনি একটা এরিয়ার মধ্যে আপনি 7 দিন 10 দিন চালাবেন। আজকে চালাইছেন, আজকে আমি প্রোডাক্টটা দেখছি, আজকে দেখে আজকে কিনবো না, আমি কালকে দেখবো, পরশু দেখবো, তারপর 3 দিন পরে দেখবো, 5 দিন পরে দেখবো, এরপরে দেখবেন যে এই 7 দিন 10 দিনের মধ্যে হুট করে ওই প্রোডাক্টটা আমার দরকার, তখনই আমি এই প্রোডাক্টটা কেনার জন্য আপনার পেজটা হয়তো বারবার আসছিল আমার সামনে, হয় পেজের নামটা মনে আছে, আর নইলে একটা স্ক্রিনশট দিয়ে রাখছি, নইলে একটা মেসেজ দিয়ে রাখছি, পরবর্তীতে আমি ওইখানে যোগাযোগ করে প্রোডাক্টটা কিনি। এইভাবে মূলত সেলটা হয়। আপনি এই চালাইলেন, এখন এই অ্যাড প্রথম চান্সে কেউ কিনে না, আপনি নিজেও যখন একটা প্রোডাক্ট কিনেন আপনি বারবার দেখেন যে কতদিন যাবত মার্কেটে বেড়া কি অ্যাড আজকে নতুন চালাইতেছে, অনেক কিছু দেখে চিন্তা ভাবনা করে কিন্তু কিনেন। তদ্রূপে মানুষ এরকম, আপনার অ্যাড 15 দিন 10 দিন 7 দিন যখন একটানা চালাবেন তখন অটো সেল হওয়া শুরু হবে, প্রথম দিনে হবে না, 1-2 দিন খুলে দেখবে শুধু মানুষ। কিন্তু যদি আপনার ডিজাইন ভালো হয় আর যদি তার প্রয়োজন হয় যে না আমার এখনই দরকার, তখন সে নিবে। জি স্যার, বুঝতে পারছি। আর আমাদের সামনে ঈদ আছে, ঈদকে টার্গেট করে আপনারা ওইভাবে ডিজাইন করেন, এখন থেকে 20-50টা ডিজাইন করে চালাই টেস্ট করে দেখেন, ফ্রি মার্কেটিং করলে করেন। স্যার করলে স্যার পেইড মার্কেটিং এ করবো স্যার, সমস্যা নেই। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল যে মানে আমি প্লাস বেসে আগে কাজ করছি বুঝছেন, মানে এই যে পিওডি দেখাইছেন এটা তো একটা ডিজাইন একটা টি শার্টে হয়, কিন্তু প্লাস বেসে মানে 30 থেকে 35টা আইটেম যোগ করা যায় একটা ডিজাইনের মাধ্যমে, ওই রকম সিস্টেম করা যায় কিনা? ওই সিস্টেমও করা যায়, এখানে আপনি সিঙ্গেল একবারে পারবেন না, সিঙ্গেল একটা ডিজাইন করছেন, ধরেন এই যে দেখাইছি, ধরেন এই ডিজাইনটা করছেন আপনি, এখন একটু আগে বসাইলাম কোথায়, এই সাদা শার্টটাতে, তাই না? এখন আমরা এইটাতে বসাইতে পারি, কোনো সমস্যা নাই। বারবার আপনি ভিন্ন ইয়াতে বসান, ক্যাপে বসান, মগে বসান,
জি বুঝতে পারছি, কিন্তু এটা তো মানে একটা ডিজাইন একটাতেই, আর প্লাস বেসে মনে করেন মানে একটা ডিজাইনই একসাথেই 30 থেকে 35টার উপর বসানো যায় আর কি। না না না, এই সিস্টেম নেই। মানে করার চিন্তা ভাবনা করা যায় কিনা, কারণ এটার দায়িত্ব তো আপনার হাতে না, এই জন্য আর কি রিকোয়েস্ট আর কি। করলে করা যায়, কিন্তু রেজাল্ট তো ওই কাছাকাছি এরকমই। মানে আচ্ছা, এটা একটা ডিজাইন আমি মনে করেন একটা ডিজাইন 25 থেকে 30টা আইটেমের উপর একসাথে বসাতে পারতেছি, এখন তো 30টা আইটেম 30 বারে বসাতে হবে, মানে এরকম হয়ে যেতেছে না? না, ওটা ঠিক আছে, ওটা ওদের আরো অনেক অ্যাডভান্স লেভেলের, তো ওরা ওইভাবে ওই সিস্টেম রাখছে, আমরা এখন ওইভাবে ওই সিস্টেম চালু করি নাই বা এখনো করা হয় নাই। কারণ সামনে দেখি যদি কখনো করার চিন্তা ভাবনা থাকে করা যাবে। জি জি জি, এই জন্যই। আপডেট হবে প্রতিনিয়তই, দেখেন সাইট কিন্তু আপডেট হইতেছে, নতুন নতুন বিষয় আসতেছে। এখন আমাদের মূল টার্গেট হলো যে প্রথম অবস্থায় ভেন্ডররা যাতে এখান থেকে একটা সেল জেনারেট করতে পারে, বুঝছেন, এটাকে জি, জি। বেশি বেশি ফোকাস দিতেছি। আর এটার জন্য প্রিন্ট অন ডিমান্ড সবচেয়ে ভালো, যে আমরা নিজের মতো করে ডিজাইন করে টার্গেটেড কাস্টমারের কাছে পৌঁছে দিতে পারতেছি। জি তবে এই যে ধন্যবাদ। এক ডিজাইনে দেখেন এই শার্টও আমি ব্যবহার করতে পারবো, এগুলাতে আরো অন্যান্য যেগুলো আছে এগুলো তো দিতে পারবেন, ঠিক আছে। আবার এই যে সামনে আবার এগুলাতে আসতেছে ক্যাব আসবে, অ্যাক্সেসরিজ, মগ, এগুলো আসতেছে, এগুলো তো দিতে পারবেন। তবে টি শার্টটা এটাই ভালো মানে চলে মার্কেটে। জি, এটা তো মানে একটাতে একটা, ওইটা বলছিলাম আর কি। মানে ওই প্লাস বেসে আবার ওই মানে 35টার মতো একসাথে অ্যাড করা যাইতো আর কি, যে কোনো কিছু একসাথে, হুডি, টি শার্ট, তারপরে মগ, তারপরে মামপট, এগুলা অনেক কিছু আছে, তারপর শুজ আছে, একসাথে 35টার মতো নেওয়া যেত। সেল পাইছেন? এখন আপাতত মানে ওই ডোমেন ডিসকানেক্ট হয়ে গেছে, তো আচ্ছা, ডোমেনের একটা জিনিস বলেন তো, প্লাস বেস তো ব্যবহার করছেন, ডোমেন কত টাকা দিয়েছিলেন? 1700 বাংলাদেশি টাকায়। আচ্ছা, কোর্স ফি কত দিয়েছিলেন? কোর্স ফি 5000 টাকা। আচ্ছা, 5,000 আর 1700, 6,700 টাকা দিচ্ছেন নাকি? জি জি। আচ্ছা, বছর বছর শেষে প্লাস বেসটা রিনিউ করতে কত টাকা চাইছিল? ওইটা আমি এখনো যোগাযোগ করে নাই, মানে ইমেল করতেছে, কিন্তু হ্যাঁ, আমি এখনো করি নাই আর কি, রিনিউ করি নাই। মেইলে দেখবেন $350 থেকে $400 আপনার কাছে চাবে, ঠিক আছে, যার মূল্য প্রায় 60,000 টাকা, 70,000 টাকার কাছাকাছি বছর শেষে। আচ্ছা, ওইটা বছরটার হিসাব বাদ দিলাম, আপনি স্টার্টিং এ দেখেন 5,000 আর 1700, 6,700 টাকা, কিন্তু এখনো 1 টাকা ইনকাম করতে পারেন নাই, সময়ও দিচ্ছেন। আর এখানে আমরা মাত্র 500 টাকা, এবং 500 টাকার বিনিময়ে শুধু একটা সার্ভিস না, এখানে 6-7টা সার্ভিস ব্যবহার করতে পারতেছি। এটাতে আচ্ছা, মানে পিওডি আছে, তারপরে মানে আছে আর কি, অন্য ইনপোর্টও করা যায়, ড্রপ শিপিং আছে। আছে ড্রপ শিপিং, সিজে, আলি এক্সপ্রেস, লোকাল প্রোডাক্ট, প্রিন্ট অন ডিমান্ড, ফ্রিল্যান্সিং, অ্যাফিলিয়েট, টেলিমেডিসিন সার্ভিস, ক্লাসিফাইড সার্ভিস, 7 থেকে 8টা সার্ভিস আছে। আচ্ছা, যাই হোক, এক একজনের উদ্দেশ্য এক এক রকম, ঠিক আছে, কারোর সাথে কারো তুলনা করলে হবে না। তাহলে প্লাস বেসের সাথে যদি আমি সুপার বিকে তুলনা করি তা মিলবে না, আবার সুপার বির সাথে যদি আলি এক্সপ্রেস তুলনা করি তাও মিলবে না, আর সুপার বির সাথে যদি আবার শপিফাই করি তাও মিলবে না, মানে কারোর সাথে কারো মিলবে না। সবাইয়ের প্রতিটা জিনিসের একটা নিজস্ব চিন্তা ভাবনা, একটা মডেল আছে, হ্যাঁ, ওই মডেল অনুযায়ী চলে। তো যখন যেই মডেল সেই মডেলেই আমাদেরকে চালাইতে হবে। জি এখন জি এত দিকে এই মুহূর্তে শুরুতে আমরা যাব না, শুরুতে আপনার একদিকে থাকেন, আপনার প্রিন্ট অন ডিমান্ডে টি শার্ট ডিজাইন করে এইটাকে বুস্ট করেন, ফ্রি মার্কেটিং করেন, যেভাবে করলে ভালো হয় এইভাবে করেন। জি, তবে ইনশাল্লাহ। আশা করি যে যদি কেউ এইটার উপরে ফোকাস দেয়, ডিজাইন করেন 50-100টা সুন্দর সুন্দর ডিজাইন করেন, ট্রেন্ডিং ডিজাইনগুলো, যে বিষয়গুলো সমসাময়িক ভাইরাল বিষয়, এগুলোর উপরে করেন। যখন এই লিঙ্কটা, আপনার যে শপের লিঙ্কটা, ওইটা যখন একটা ছেলেকে যদি দেন, যে দেখ তোরা এখানে ডিজাইনগুলো তোর পছন্দ হয় নাকি, দেখবেন যে সেইখান থেকে 2-1টা ডিজাইন পছন্দ করে ফেলছে, কারণ ভালো লাগার মতো, ঠিক জি আছে। যখন বুঝতে পারছি। এই পেজে 50-100 ডিজাইন যখন থাকবে, আর এই লিঙ্কটা যখন আপনি দিবেন, যে টি শার্ট খুঁজতেছে বা কিনবে সে অবশ্যই কিনবে, কারণ এতগুলো আইটেম, এত ডিজাইনের টি শার্ট কোনো দোকানে সে পাবে না। একটা দোকানে সর্বোচ্চ 10টা মডেল, 5টা মডেল, একই কালারের একই ডিজাইনের আছে এক বক্স, মানে 12টা, কিন্তু 12টাই দেখে যাওয়ার পছন্দ না, কিন্তু এইখান থেকে সে কিন্তু 12 রকমের পাইতেছে, এবং জি শুধু জি। 12টা রকম না, আপনি যদি 100টা দেন 100 রকম। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। তো ডিজাইন এইভাবে করেন, আমি আসসালামু আলাইকুম। রেকর্ডিংটাও দিতেছি আর ইয়াগুলো দিয়ে দিব। হ্যালো। হ্যাঁ ভাই,
আজকে কি ক্লাসের রেকর্ডটা পাবো? যেহেতু আমি একটু লেটে। আচ্ছা, আরেকটা বিষয়, এইসব ইয়াতে সুপার বিতে কি দারাজ, বাংলাদেশের দারাজ এই কোম্পানিগুলো কি অ্যাড করা যাবে দারাজের মতো? দারাজ কিভাবে অ্যাড করবো? দারাজ তো খুচরা সেল করে, ওকে অ্যাড করে লাভ নাই। ও আচ্ছা আচ্ছা। দারাজ ঠিক আছে। হইলো চায়নার কোম্পানি, আলিবাবা, আলি এক্সপ্রেসের কোম্পানি, ঠিক আছে। হুম হুম। এই যে আলি এক্সপ্রেস আমরা অলরেডি অ্যাড করে ব্যবহার করতেছি, এই আলি এক্সপ্রেসের কোম্পানি। তা আলি এক্সপ্রেস হচ্ছে মাদার কোম্পানি, আর দারাজ তো একটা শাখা বাংলাদেশে। আচ্ছা, না ইদানিং ফেসবুকে মানে অনেক ইয়া দেখছি, মানে অ্যাড দেখতেছি, মানে মিস্ট্রি বক্সের, কি ওরাও কি এই ধরনের কোনো সুপার ভি বা এই ধরনের কোনো অ্যাপের মাধ্যমে বা কিছুর ওরা মাধ্যমে? একটু এর ধরনের একটা অ্যাফিলিয়েট সার্ভিস চালু করছে, হ্যাঁ। প্রোডাক্ট সেল করলে একটা কমিশন ওরা ছাড়তেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। ওরা এরকম ছাড়ছে রিসেন্টলি। ও স্যার এই জন্য। মিস্ট্রি বক্সটা একদমই ধোকা, ঠিক আছে। 500-600 টাকা নেয়, সর্বোচ্চ মনে হয় 50 টাকার পণ্য দেয় না এটার ভিতরে, একবারে ধোকা দারাজে। কি বলেন, তাই নাকি? জি জি, আমি কিনে ধোকা খাইছি 2 বার। আমি তো আজকে আরো অর্ডার করলাম, তাইলে আপনি মিষ্টি বক্স কেন অর্ডার করছেন? ওটার ভিতরে কি কি আছে? আমি বললো যে 59 টাকার একটা মিস্ট্রি বক্স, বললো যে একসাথে 6টা প্যাকেজ কিনতে হবে, মানে 6টা 59 টাকার আর কি প্যাকেজ, তাহলে 400, আপনার ডেলিভারি 453 টাকা আসে আর কি। তো করলাম, ওটার ভিতরে আছে কি? বললো যে ভালো ওইটাতে ভালো জিনিস সর- পাবেন, ফ্যান ওই পাবেন, 59 টাকার জিনিস পান কিনা সন্দেহ আছে। সত্যি? হ্যাঁ হ্যাঁ। আল্লাহ, এটা তো আপনার সাথে আর একটু আগে কথা বললে তো ভালোই হতো। আমি বেশি না, কিছুক্ষণ আগেই এটা একটা মানে ইয়া করলাম, কনফার্ম করলাম। হায় হায়। আসলে ব্যাগ দিয়ে দিবেন। আচ্ছা, সেটাই করতে হবে তাহলে। থ্যাংক ইউ ভাই, ভালো একটা পরামর্শ দিচ্ছেন। ওকে। আমি নিজে ধরা খাইছি 2 বার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।